কোন বান্দা যদি এই 10টা গুণের উপরে আমল করে নিজে বুঝে ফেলতে পারে যে সফল মুমিনের গুণাগুণ কি, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে দুনিয়া আখেরাতে কল্যাণ দিয়া দুনিয়ার থেকেই জান্নাতের পথ দেখায়া দিবে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হচ্ছে আপনার আমার জন্য যে এই কোরআন। সুতরাং কোরআন যদি আমরা স্টাডি করি, কোরআন যদি আমরা পড়তে শুরু করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমরা পেয়ে যাব। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অন্তরের মধ্যে ভালোবাসা দান করে দৌলতে ঈমান দিয়ে যেই সময়টুকু এই মার্কেটের যারা দায়িত্বশীল তারা নিজেদের সারাদিনের দোকানপাট হিসাব নিকাশ ক্লোজ করে দিয়ে বাড়িতে চলে যাওয়ার কথা, সেই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কিছু কথা শোনার জন্য মন মানসিকতা সুস্থতা পরিবেশ পরিস্থিতি দিয়ে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা দান করেছেন। সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি। তাঁরই শেখানো বাক্যে সকলে পড়ছি আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির নিমিত্তে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা জানি বাংলাদেশের ঐতিহ্যবাহী যতগুলি মার্কেট আছে এবং পুরাতন যে মার্কেটগুলি চলমানভাবে সারা দেশের মানুষের কাছে পরিচিত, তার মাঝে একটি হচ্ছে চাঁদনী চক। এই চাঁদনী চক আজকের এই মসজিদের উদ্যোগে এবং বণিক সমিতির যারা আছেন সেই ভাইদের সার্বিক সহযোগিতায় 5 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজনেস ফোরামের উদ্যোগে এই মাহফিলের সম্মানিত আজকের প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, বিশেষত এই মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম এবং খতিব, মসজিদের সম্মানিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সকলের নাম মেনশন করে বলছি না, সর্বস্তরের সম্মানিত মানুষেরা, সকলের প্রতি আমি আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত চমৎকার একটি আয়োজন, এই মানবতার ক্রান্তি লগ্নে আয়োজন যারা করেছেন, উদ্যোগ যারা নিয়েছেন, আল্লাহ সকলকে জাযা খায়ের দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি এখন আপনাদের যে সময়ে উঠেছি সেখান থেকে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট আমি যে বিষয়ে আমার কাছে আছে সে বিষয়ের আলোকে কথা বলতে আমার এরকম কম বেশি লাগতে পারে, তবে চেষ্টা করব ঘন্টা খানিকের মধ্যে যেন আলোচনাটি শেষ করে দেয়া যায়, যাতে করে আমরা ধৈর্যের সাথে থেকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ করতে পারি। প্রিয় ভাইয়েরা, তবে তার আগে আপনাদের কাছে 2-1টি কথা বলি আমি। সেটি হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আজকে একটি নির্ধারিত বিষয় উল্লেখ করা আছে, সেই বিষয় থেকে ইনশাআল্লাহ কথা শুনব। তবে কথা হচ্ছে কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কথা শুনবো। সবার আগে আমাদের জানা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কেন আমরা কথা শুনবো। কথা তো আরো অনেকেরটাই শুনতে পারি, অনেকের জীবনী আলোচনা করতে পারি, কিন্তু রাসূলের জীবনী আমরা কেন আলোচনা করব এবং কেন আমাদের জন্য এটা দরকার। দুনিয়াবি উদাহরণ দিয়ে প্রথমে আপনাদেরকে বলি, দুনিয়াতে আপনি যে দল করেন, যাকে পছন্দ করেন, যেই লিডারকে আপনি সাপোর্ট করেন, সে যত বড় রাজা, বাদশা, মহারাজা, নেতা, বিশ্বজয়ী নেতা, আপনি যা লকব দিয়ে আপনি তার আলোচনা করেন, এই মানুষগুলোর যে জীবনী লেখা হয়, এই জীবনীতে 2টো জিনিস উল্লেখিত থাকে। একটি হচ্ছে জীবনের সম্পূর্ণ জীবনী কোনো ব্যক্তির পৃথিবীতে লেখা সম্ভব হয় না। কোন পৃথিবীতে কোনো ব্যক্তির পুরো জীবনী লেখা সম্ভব হয় না। আর দ্বিতীয়ত, পৃথিবীতে যত জীবনী লেখা হয়, এই জীবনীতে ওই ব্যক্তির যত বড়ত্ব, মহত্ব, বিজয়ত্ব এইগুলো উল্লেখ করা হয়, তার পরাজয়, ছোট দিক, খারাপ দিক,
এইগুলো তার জীবনীর মধ্যে জীবনীকাররা লিখেন না। আপনি যত জীবনী পৃথিবীর যত মহান ব্যক্তির আপনি খুঁজতে যাবেন, আপনি যাওয়ার পরে দেখবেন সবগুলি সেখানে নাই। তার যেইটুকু বিজয় ওইটুকু অংশ লেখানো হয়। অনেক রাজা বাদশারা তাদের জীবনী লিখিয়ে নিছেন, তিনি যে মহাবীর, তিনি যে অমুক অঞ্চল জয় করেছেন, কি বড় মহানুভবতা দেখাইছেন, এইগুলা, কিন্তু তার যে কত আকাম কুকাম আছে এগুলোর উল্লেখ নাই, ঠিক কি না? কিন্তু একজন ব্যক্তির জীবনী পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, একজন ব্যক্তির কেবলমাত্র পৃথিবীবাসীর কাছে একটা জীবনী আছে, যেই জীবনীটা শত শত দিক থেকে লেখা হয়েছে, যেই জীবনীটা ছোট থেকে বড়, দিন থেকে রাত, শৈশব থেকে কৈশোর, স্বামী থেকে নাতি, জীবন থেকে তার মৃত্যু, সকল পাঠ সর্বদিক দিয়ে ক্রস এক্সামিন করে হাজার হাজার সূত্র থেকে বিশুদ্ধ সনদে তার জীবনের আদ্য পান্ত লেখা আছে, এরকম একজন ব্যক্তি পৃথিবীতে আছেন, তিনিই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একজনও নাই, কোন পয়গম্বরও নাই, কোন ব্যক্তি নাই যার জীবনের সকল কাল লিখি রূপে আছে। তিনি রাত্রিবেলা কিভাবে সময় কাটাতেন, স্ত্রীর কাছে কিভাবে সময় কাটাতেন, স্ত্রীর সাথে কিভাবে তিনি তার দুনিয়াবী জীবন যাপনের যে পদ্ধতি কেমন করে কাটাতেন, সামরিক অবস্থায় কিভাবে চলতেন, হাঁটতেন কেমন করে, থুতু ফেলতেন কেমন করে, চুল আঁচড়াতেন কেমন করে, ইয়াংকালে চুল আঁচড়াইছেন কেমন করে, মধ্য বয়সে চুল আঁচড়াইছেন কেমন করে, শেষকালে চুল আঁচড়িয়েছেন কেমন করে, নাকটা কেমন ছিল, নাকটা 10 বছর বয়সে কেমন ছিল, 20 বছর বয়সে কেমন ছিল, মৃত্যুর আগে কেমন ছিল, শোয়া কেমন ছিল, কাত হইতেন কেমন করে, চিত হইতেন কেমন করে, মেসওয়াক করতেন কেমন করে, খিলাল করতেন কেমন করে, হাসতেন কেমন করে, হাসলে কোন সময় কয়টা দাঁত বের হতো, স্ত্রীদের সাথে কথা বলতেন কেমন করে, বিদেশি রাষ্ট্রদূত আসলে কথা বলতেন কেমন করে, বাজার করতেন কেমন করে, বাজারে যাওয়ার পরে পণ্য কিভাবে খুঁজে বের করতেন। পৃথিবীতে তার জীবনের যত দিক যত ধরন সবগুলো বিশুদ্ধ সূত্রে, শত শত সূত্রে একমাত্র ব্যক্তির সংরক্ষিত, তিনি আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজনও নাই এছাড়া। তাহলে যারটা শত শত দিক দিয়ে বিশুদ্ধভাবে সংকলিত রূপে আছে, বুদ্ধিমান মানুষ যারা, তারা তো কেবলমাত্র তার জীবন থেকেই দীক্ষা নেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যদি কোনো নন মুসলিমও হয়, অমুসলিমও হয়, সেও যদি মনে করে আই ওয়ান্ট টু বিকাম এ গুড ম্যান, এ গুড হিউম্যান বিং, সে যদি মনে করে আমি ইসলাম মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী হিসাবে স্বীকার করি না, বাট এই দুনিয়াতে যেহেতু আমি একজন হিউম্যান বিং, এই হিসাবে দুনিয়া একজন ভালো মানুষ হতে চাই, সৎ মানুষ হতে চাই, আদর্শিক মানুষ হতে চাই, তাহলে ওই মানুষকেও বিশুদ্ধ সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে হবে, এর কোনো বিকল্প তার কাছে নাই, ঠিক কি না? এই জন্য কেবলমাত্র পৃথিবীর মুসলমানেরা এই স্বীকৃতি দেয় নাই, পৃথিবীতে যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন আকল দিয়েছেন, যাদেরকে আল্লাহ জ্ঞানবান করেছেন, সেইগুলা যদি ইসলাম ধর্মাবলম্বী নাও হয়, কিন্তু সে যদি সত্যকে প্রকাশ করতে চায়, তাহলে পৃথিবীবাসী দেখেছে দ্য 100-এর মতো গ্রন্থতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে স্থান দেওয়া ছাড়া তার হাতে আর বিকল্প কিছু ছিল না। এটাই হচ্ছে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা অনুভব করার চেষ্টা করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়ার কোনো বিকল্প মুসলমানদের হাতে নাই, পৃথিবীবাসীর কাছে নাই। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য এই নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য এই দায়িত্ব দিয়েছেন যে আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের জীবনের পথ এবং পাথেয় খুঁজে নিতে চাই, তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো বিকল্প নাই। কিন্তু আমরা আপসেট, আমরা পৃথিবীতে পুরোপুরি আপসেট। আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুর জন্য আমরা অনেক ধরনের পথ ও পদ্ধতি খোঁজার চেষ্টা করি, আমরা অনেক ধরনের মানুষের কাছে যাই, যাওয়ার পরে নানান ধরনের তাদের থেকে থিওরি নেওয়ার চেষ্টা করি, পদ্ধতি নেওয়ার চেষ্টা করি। বড় আফসোস লাগে, বিসিএস পরীক্ষার মতো পরীক্ষার জন্য মুসলমানদের প্রস্তুতি দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের, এত পরিমাণ পড়ালেখা করতে হয়, ঠিক কি না? কি পরিমাণ পড়তে হয় জানেন? কত তথ্য তাকে জানতে হয়। এক একটা মানুষ চলন্ত এনসাইক্লোপিডিয়া হয়ে যায়, তারা জানে না এরকম কোনো পৃথিবীর জ্ঞান নাই। আরে বাবা রে বাবা,
বুশ ব্লেয়ার থাকে সেই বিল্ডিং এর মধ্যে হোয়াইট হাউস তার নাম। হোয়াইট হাউস কয়তলা, তার কয়টা বাথরুম আছে, কয়টা বেডরুম আছে, কয়টা ড্রয়িং রুম আছে, কতজন মানুষ থাকতে পারে, নিচে কেমন, উপরে কবে কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কবে রং করা হয়েছিল, নতুন করে বাথরুম ইংলিশ প্যান্ট থেকে বাংলা প্যান্ট কোনটা লাগানো হয়েছিল, এই খবর পর্যন্ত আমাদের কাছে আছে, ঠিক কি না? এর নাম জেনারেল নলেজ নাম দিয়েছে। এটা কোনোদিন জেনারেল নলেজ হতে পারে? এটা অস্বাভাবিক এক জ্ঞানের। এই জ্ঞান আমরা আয়ত্ত করি, আমরা শত শত জিনিস পড়ি। এমন কোনো মানুষ নাই এখানে যাদের বাসার মধ্যে এখন টিভি নাই, হাতে মোবাইল নাই, অথবা অন্য কোনো ওয়ে নাই যেখানে সে সারাদিনে একটুখানি হলেও সংবাদ নেয় না। টিভিতে সংবাদ নেয়, রেডিওতে সংবাদ নেয়, মোবাইলে সংবাদ নেয়, ডিশের থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন চ্যানেল থেকে আমরা সংবাদ নেই। আমরা আমাদের সময় ব্যাপকভাবে পার করি, কিন্তু আফসোস আমি সহ, আমরা সহ হুজুররা যারা নসিহত করি, আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার মতো আমরা সময় পাই না। কথা কি ভুল ভাই? আমি হাত উঠাতে বলবো না এই জায়গাতে, কিন্তু হাত উঠাতে বললে আমরা লজ্জিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সেটা যেই লেখুক না কেন, চটি থেকে মোটা, আদ্যপান্ত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেষ করছি আমরা, এরকম লোকের হাত তুলতে বললে এখানে অনেক মানুষের হাত তোলা কঠিন হয়ে যাবে, পারবো না আমরা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একটা পার্ট এখানে আলোচনা করতে বসেছি। প্রিয় ভাইয়েরা, প্রথমেই বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা মুসলমানদের জন্য কোনো অবসর বিনোদন নয়। আমাদের কতকগুলা বই আছে অবসর বিনোদন। একটা গল্পের বই মাথার কাছে রাখছি কি জন্য? আমার ঘুম ধরে না, সময় কাটে না, আমি বেড়াতে যাচ্ছি সিলেট, শ্রীমঙ্গল, আমি বেড়াতে যাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশ, ওই সময় ফ্যাশন করে একটা দুইটা বই রাখতে হয় যে চলার পথে বলার পথে ওয়েস্টের সময়টাকে আমি দু একটা নাটক, উপন্যাস, দু একটা মজার মজার বই, মোটিভেশনাল বই আমি পড়ছি, ওইটুকু মনে করছি ওইটা আমার জন্য অবকাশ। মুসলমানকে জানতে হবে, মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়া, সিরাত পাঠ করা কোনো অবকাশ নয়, প্রত্যেক ইমানদারের উপরে জরুরি কর্তব্য এবং দায়িত্ব, ঠিক কি না? করতে হবে আপনাকে, অবসর বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বের করতে হবে আপনাকে। দুনিয়ার সব কাজ থেকে ফারেগ হয়ে আপনি যদি আপনার জীবনে বিউটিফুল লাইফ চান, আপনার জীবনকে যদি আপনি দুশ্চিন্তা মুক্ত করতে চান, আপনার জীবনে যদি আনন্দ পেতে চান, আপনার কামাই রুজিতে যদি বরকত চান, আপনার হাজার কামাই রুজির পরে অতৃপ্তি, আপনার তৃপ্তি আসে না, জীবনে যদি তৃপ্তি ফেরাতে চান, আপনি যদি একজন পূর্ণাঙ্গ ব্যবসায়ী হতে চান, পূর্ণাঙ্গ বাবা হতে চান, যথোপযুক্ত মুসল্লি হতে চান, একজন ক্রিম ইমাম হতে চান, একজন আদর্শ মুসলমান হতে চান, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অবসরে নয়, বাধ্যতামূলক আপনাকে পড়তে হবে, ঠিক কি না? 50, 60, 70 বছর মুরব্বী জীবন পার করে ফেলেছে, ইয়াংরা কত ধরনের বই পুস্তক পড়ে শেষ করে ফেলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পড়ি না। দুঃখ আমাদের জন্য প্রিয় ভাইয়েরা। সুতরাং আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আজকে যতগুলো ভাই এসেছেন, আপনারা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেনেন, কেনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী আগামী বছর এই যে মাহফিল হবে এখানে আবার আল্লাহ বাঁচায় রাখলে, সেই সিরাতুন নবী মাহফিলের আগে আমি যেন ওই বছর যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখেন আসার সুযোগ হয়, আমি যদি বলি যে ওই গত মাহফিলে কারা ছিলেন, আমরা ছিলাম, ওই মাহফিলের সময় আপনাদেরকে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী আদ্যপান্ত পড়ে পড়ে শেষ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়ে যেখানে ভাল লাগছে একটা কলম রাখছিলেন, দড়ি দিয়ে বেঁধে কলমটা ওই বইয়ের সাথে আটকায় রাখছেন যাতে করে অন্য সময় কলম খুঁজতে না হয়, দাগ দিয়ে রাখছেন। নবীজির এই ঘটনাটা আমার আবেগ আপ্লুত করেছে, এই নামটা আমি জানতাম না, পুরা বই আঁকায় আঁকায়া এ মাথা ও মাথা পড়ছেন। জিজ্ঞাসা করবো কারা কারা উপস্থিত ছিলেন, হাত উঠবে হয়তো 80%। এরপরে যখন বলবো নতুন করে গত বছর থেকে শপথ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী কারা পড়ছেন, ওই সময় যেন ওই সব ব্যক্তিগুলার হাত ওঠে। পারবেন তুলতে ইনশাআল্লাহ? দেখি কারা কারা পারবেন, এটা হাতটা তুলেন, হাতটা টান করে তোলেন, একটু বুঝছেন? পারবেন ইনশাআল্লাহ? এই ক্যামেরার ভিডিও না, আল্লাহর ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। একটা বই কিনতে হবে এবং এই বই পড়তে হবে। পারবেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবন থেকে আমরা ইনশাআল্লাহ কিছু কথাবার্তা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের কাছে সূরা কলম আমি তেলাওয়াত করেছি। সূরা কলমের প্রথম 5-6টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের
10টা দিক, এই 10টা দিকের 5টা প্রায়োগিক দিক, 10টা আর 5টা এরকম সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আমি কিছু কথা বলবো, যাতে করে কথাগুলি আপনাদের আত্মার মধ্যে থেকে যায় এবং আপনারা যেন ধারণ করতে পারেন। এই জন্য আমি ক্ষুদ্র আমার জ্ঞানে কিছু পড়ালেখা করে তারপরে আপনাদের কাছে বলতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এমনি এমনি হয়তো বলে দেওয়া যায়, কিন্তু আমি চেষ্টা করেছি অথেন্টিকভাবে আপনাদের কাছে যেন মনে থাকে এইরকম কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অনন্য একটি সূরা নাজিল করেছেন। সেই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো গুনাহগুণ বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুন, হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ কেউ দুনিয়ার জানে না, দুনিয়ার কোন মানুষের জ্ঞানের মধ্যে দেওয়া হয় না। এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন কেন নুন দিয়ে শুরু করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে হুরুফুল মুকাত্তাআতের ব্যবহার করেছেন, আল্লাহর একটা নির্ধারিত আল্লাহর একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে আরবের মানুষরা আরবে বড় পণ্ডিত ছিল, তাদের জ্ঞানে এত পর্যন্ত তারা উচ্চ লেভেলে পৌঁছেছিল। আরবের মানুষের ভাষা তৎকালীন সময়ের আরবি সাহিত্য তাদের অনন্যতায় নজিরহীন তাদেরকে করে তুলেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যখন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে দিতে শুরু করলেন আলিফ লাম মিম, আলিফ লাম রা নুন হামিম আইন সাদ, আল্লাহ রাব্বুল আমিন ওই মানুষগুলোর কাছে মূলত বুঝাতে চান, তোমরা এত আরবিতে পণ্ডিত হয়েছো, এত জ্ঞান রাখো, তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করি, বলো তো এই নুনের মানে কি? তারা এক বাক্যে বলতো, আমরা যত ধরনের শব্দের ব্যবহার জানতাম, যত ধরনের লেখা এর আগে লিখেছিলাম, আমরা তো এইরকম ভাবে কোনো কিছু কোড দিয়ে শুরু হতে পারে এই চিন্তা আমাদের মধ্যে ছিল না। অতএব আমরা স্বীকার করলাম এর অর্থ বলতে আমরা অক্ষম। আল্লাহ বলছেন আমি চাই তো তোমরা কোরআন এরকম করে ঢোকো যেখানে তোমাদের অক্ষমতা প্রকাশ পাবে। আল্লাহ বলছেন যখন কোনো বান্দা কোরআনের কাছে অক্ষমতা স্বীকার করে, আল্লাহর শক্তির বাইরে তার কোনো শক্তি নাই, অক্ষমতা স্বীকার করবে। আল্লাহ বলছেন এরপরে রব্বুল আমিন বান্দাদেরকে বলছেন, তুই যদি সক্ষম হতে চাস এই কোরআনের মধ্যে একবার ঢুকে আয়। একবার যদি কোরআনের মধ্যে ঢুকে, আল্লাহ ওই প্রথম অক্ষর দিয়ে যেরকম অক্ষম করেছেন, বাকি কোরআনের হেদায়েত দিয়ে তাকে জান্নাতে যাওয়ার সক্ষম বানায়া দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নুন, এরপর আল্লাহ বলছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ এখানে দুইটা জিনিসের শপথ করেছেন। আল্লাহ বলছেন ওয়াল কালাম, এক নম্বর শপথ করলাম কলমের। পৃথিবীর তাবৎ বিখ্যাত যত মুফাসসির আছেন, তাফসিরে কাবীরের ভিতরে, তাফসিরে তাবারির ভিতরে, তাফসিরে ইবনে আশুরের ভিতরে পৃথিবীর যত মুফাসসির তারা দুই ধরনের ব্যাখ্যা করেছেন। তারা বলছেন এই কলম দ্বারা আল্লাহ রাব্বুল আমিন মূলত বুঝিয়েছেন পৃথিবীর সব কিছু সৃষ্টির আগে আল্লাহ একটা কলম সৃষ্টি করেছিলেন। ওই কলমকে পরে রব্বুল আমিন বললেন তুমি লিখতে শুরু করো। ওই কলম মানব সৃষ্টির 50,000 বছর আগে পৃথিবীর ধ্বংসের দিন পর্যন্ত যা যা হবে আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশে সেই কলম সব কিছুই আগে লিপিবদ্ধ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া মা ইয়াসতুরুন, আর শপথ হচ্ছে সেই সকল ফেরেশতার যারা মানবের সাথে যুক্ত হয়ে তার প্রত্যেকটা ক্রিয়াকর্ম লেখে। আল্লাহ বলছেন বান্দা মনে রাখো তুমি যা করছো এর একটা কিছু তোমার বাহিরে নয়, একটা কিছু তোমার জ্ঞাত স্বার্থে যেটা তুমি মনে করছো এটা আল্লাহর নলেজের বাহিরে এরকম কিছু নয়। আল্লাহ বলছেন কলমের শপথ, আর তা দিয়ে যারা লিখে এবং লিপিবদ্ধ হয়েছে তার শপথ আমি করলাম। আল্লাহ বলছেন এই শপথ দুইটা করে পৃথিবীর মানুষকে বলছে শোনো, তোমাদের কাছে যে রাসূলকে মক্কায় প্রেরণ করা হয়েছে, তোমাদের রাসূলকে তোমরা দুনিয়ার বুকে চলতে ফিরতে দেখো। যেই মানুষকে ছোট থেকে তোমরা অনন্য দেখেছ, যেই মানুষের গুণাগুণ তোমরা মক্কায় বর্ণনা করতে, যেই মানুষটা কাবাঘর নির্মাণের সময় ছোট্ট একটু মানুষ ছিল, সব মানুষ যখন কাবার পাথরগুলাকে ঢোয়ায় নিজেদের পরনের পোশাক অনেকে খুলে খুলে মাথার মধ্যে পেঁচায় নিচে, যাতে করে ওই পাথর পরিভ্রমণের সময় পাথরগুলাকে টেনে নেওয়ার সময় তাদের মাথায় কষ্ট না পায়। ওই সময়ও তোমাদের এই পয়গম্বর যাকে এখন প্রেরণ করা হয়েছে মুহাম্মাদের অবস্থা এমন ছিল, সে তার পোশাক খোলে নাই। টান দিয়ে যখন তার চাচা বলছে বেটা মাথায় করে পাথর টানো কত কষ্ট হয়, লুঙ্গিটা খুলে মাথায় বাঁধলেই তো আরাম পাও, লুঙ্গি
লুঙ্গি যেই না খোলে না টান দিয়ে দিছি। এত লজ্জাশীল মানুষ লুঙ্গি খোলার সাথে সাথে অজ্ঞান হয়ে কাবার মাথাতে পড়ে গেছে। সেই মানুষটা এখন তোমাদের পয়গম্বর। আল্লাহ বলছেন সূরা নূন অবতীর্ণ করলাম, দুইটা শপথ করলাম। আর আল্লাহর জন্য শপথ কোনো জরুরি নয়, তবে আল্লাহ শপথ করে বান্দাকে বুঝাচ্ছেন তোমরাও তো শপথ করো। আমি এমন অভূতপূর্ব শপথ দুইটা করলাম, আরবের মানুষ জানে, আমরা বুঝবো না। কলমের আবার শপথ কেমন করে হয়? শপথ তো বাপের খায়, শপথ তো মায়ের খায়, শপথ তো রব্বুল কাবা বলে খায়, কাবার খায়। শপথ তো লাতুজ্জামানাতের খায়, কলমের শপথ আবার কেমন? তারা আশ্চর্য হয়ে গেছে, তাই তো এরকম কথা তো আমরা শুনি নাই। আল্লাহ দুইটা শপথের বললেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মক্কার লোকেরা আপনাকে পাগল পাগল বলে, নানান ভাবে খেপায়, আপনি মনে মনে কষ্ট পান। আপনার রবের শপথ খাওয়ার দরকার নাই। তারপরে অভূতপূর্ব দুইটা শপথ আর একটা অক্ষর দিয়ে আপনাকে জানানো হলো, আপনার রবের কৃপায়, আপনার রবের অনুগ্রহে, আপনার রব সাক্ষ্য দিচ্ছে আপনি কখনো পাগল নন। সুবহানাল্লাহ। মক্কায় সবচেয়ে বেশি আল্লাহ রসুলের বিরোধিতা করতো আবু লাহাব। আবু লাহাবের কাজ ছিল দুইটা, তার মধ্যে একটা কাজ ছিল সে রসুলের ছায়া সঙ্গী ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাইতেন পিছে পিছে দৌড় লাগাইতো। আল্লাহর নবী যেখানে সে সেখানে। আল্লাহর নবী যেই না দিনের দাওয়াত দিতেন সাথে সাথে বিরোধিতা করতো, এক মুহূর্ত দেরি করতো না। নবীজি বলছেন তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল হয়ে যাবে। এই কথা বলে আল্লাহর নবী সরে যাওয়ার সাথে সাথে আবু লাহাব বিরোধিতা করে বলতো মুহাম্মদ মিথ্যা কথা বলছে, ও একটা আস্ত পাগল। নাউজুবিল্লাহ। আরেকটা কাজ করতো, পৃথিবীর যত দূর দূর জায়গা থেকে মানুষ আসতো, পৃথিবীর বাহির থেকে বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় যারা আসতো হজ করার জন্য, উমরা করার জন্য, ওই মানুষগুলা কাবাতে ঢোকার আগে দূরে দূরে দাঁড়ায় থাকতো। দাঁড়ায় থেকে থেকে দূরের থেকেই বলতো খবরদার, খানায় কাবার ভিতরে এমন একটা লোক আসছে, যেই লোকটা কিন্তু প্রথম দোষ তোর পাগল, 2 নম্বরে হচ্ছে জাদুকর। ওই মানুষটার কাছে তোমরা যাবে না, আগেই সাবধান করে দিলাম, খবরদার খবরদার, মুহাম্মদ নামর ওর কাছে কিন্তু যেতে পারবে না। যেই লোকের এর আগে হজ করেছে, যেই লোকের আগে মক্কায় এসেছে, অথবা বাপদাদার কাছে গল্প শুনেছে, এর আগে হজে আসে না, এবার তার বাড়ির বংশের কোনো একটা লোক আসছে, ওরা সারা জীবন শুনেছে মক্কার লোকের এমন হয়। মক্কাতে ঢোকার আগেই প্রত্যেকেই পানি নিয়ে দাঁড়ায় থাকে, হারামে প্রবেশের আগেই তাদেরকে আপ্যায়ন করে পানি দেয়, তাদেরকে আহলান সাহলান মারহাবান বলে বলে কাবার ভিতরে ঢুকায়। এবার দেখি ব্যতিক্রম এক ঘটনা, পানি দেওয়ার পরিবর্তে একজন লোক দৌড়ায় দৌড়ায় এই কাফেলা সেই কাফেলার কাছে যায়, আর যাওয়ার পরে মানুষকে খালি সতর্ক করে আর বলে খবরদারের কাছে যায়ও না। ওই মানুষদের কতক মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছে, আবার কতক মানুষ শোনে নাই। তারা চিন্তা করছে বাপরে বাপ কত ভিআইপি পাগল, যেই পাগল থেকে সাবধান করার জন্য মক্কায় সবচেয়ে সুন্দর দেখতে, তার থেকে বেশি সুন্দর আর কেউ ছিল না। আগুনের মতো লেলিহান শিখা, ওই শিখার যে রং হয় তার নাম লাহাব। এইরকম উজ্জ্বল চেহারাওয়ালা একজন আমাদেরকে বলতেছে আমাদের তো যাই হোক নাই হোক, হজ হোক উমরা হোক কাবা তাওয়াফ হোক না হোক, ওই ব্যক্তির চেহারা তো না দেখে আমরা যাইতে পারি না। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যেই মানুষদেরকে সে সতর্ক করে করে দূরে সরায় রাখতো, ওই মানুষরা রসুলের সামনে এসে যখন একবার চেহারার দিকে তাকাইতো, তারা চিন্তা করত এই মানুষ যদি পাগল হয় তাহলে দুনিয়ার সব মানুষের পাগল হওয়াই ভালো। এত চমৎকার তার কথা, এত চমৎকার তার আচরণ, এত সুন্দর তার চেহারা। পৃথিবীর কোন একটা মানুষ যত ধরনের ইন্টেনশন নিয়ে আসুক, আমার নবীর দিকে তাকাইছে, সে সব কিছু ভুলে গেছে, আর কিছু করতে পারতো না। রাসূলের এরকম সম্মোহনী একটা চেহারা ছিল। আল্লাহ বলছেন ওরা প্রচার দিচ্ছে, কিন্তু আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আপনাকে জানাই দিলাম আপনার রবের অনুগ্রহে, আপনার রবের দয়ায় আপনি কখনো পাগল নন, কখনো পাগল নন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন।
হে রাসূল, আমি আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার পরেও মক্কায় তো কতগুলা লোক আপনার বিপক্ষে থাকে, নানান ভাবে কষ্ট দেয়, আল্লাহর নবীর মাথার প্রতি বুড়ি চাপায় দেয়, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে, আল্লাহর নবীকে পাগল বলে, এমনকি রাসূলের গায়ে হাত তোলার মতো কষ্ট দেয় এবং চেষ্টা করে। আল্লাহ বলছেন, আপনাকে আমি সাক্ষ্য দিলাম আপনি পাগল তো ননই নন, উল্টা আপনাকে বলছি ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার জন্য আমি আল্লাহ নিরীহ বিচ্ছিন্ন, যেইটার কোনো শেষ নাই, যেইটার কোনো বিচ্ছিন্নতা নাই, অবিরাম ধারায় আপনার জন্য আমি রব্বুল আলামিন নিয়ামত আর নিয়ামত দিয়ে রেখেছি। মামনুন বুঝতে হবে আগে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন গায়রা মামনুন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিরবিচ্ছিন্ন ভাবে আপনার জন্য নিয়ামত দিয়ে রেখেছি। আল্লাহ নিজে আয়াতে কারিমার ব্যাখ্যা অন্য আয়াতের মধ্যে করেছেন। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে সারা পৃথিবীতে আযান হয়, পৃথিবীতে আযান শুরু হয় সেই জাপানের সূর্যোদয়ের দেশ থেকে আবার সূর্যাস্তের দেশ পর্যন্ত যায়। আল্লাহ বলছেন পৃথিবীর যে প্রান্তেই ফজর হোক, যে প্রান্তেই জোহর হোক, এটা আমি এমন একটা সার্কেল বানিয়েছি, পৃথিবীতে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে কোথাও না কোথাও ফজরের ওয়াক্ত রানিং আছে, কোথাও না কোথাও জোহরের ওয়াক্ত আছে, কোথাও না কোথাও আসর, কোথাও না কোথাও মাগরিব। যেখানেই ফজর যেখানেই জোহর শেষ হয়েছে পৃথিবীর কোন এক প্রান্তে ফজর, ওখান থেকে আবার জোহরের ওয়াক্ত আসতে আসতে পৃথিবীর কোথাও আবার তখন শুরু হয়ে গেছে আসর। এই সার্কেলটাতে চলে পৃথিবীর সব জায়গাতে। আল্লাহ বলছেন আপনার নামটা বড় করে আমি আল্লাহ ঘোষণা দেওয়াই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পৃথিবীতে এক সেকেন্ডের জন্য মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আপনার নামের ডাক মুক্ত আমি রাখি না। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ভালো করে বোঝেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওরা সাময়িক কিছু সময় আপনাকে কষ্ট দেয়, আপনাকে নানান ধরনের উত্ত্যক্ত করে, কিন্তু আপনি কি জানেন নাকি আপনার জন্য আপনার রব নিরবিচ্ছিন্ন এমন এক নিয়ামতের ব্যবস্থা করেছেন, আপনার নামহীন পৃথিবীতে কখনো একটা সেকেন্ড চলে না। আল্লাহ বলছেন সেই মানুষ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এবার আপনার সবচেয়ে বড় যে পরিচয় সেইটা জগৎবাসীর কাছে তুলে ধরতেছি, মন খারাপ করেন না ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে দু চারজন মিলে পাগল বলে, দু চারজন মিলে উল্টা পাল্টা কথা বলে, আপনাকে সবই বলে আপনি নাকি বাপদাদার ধর্ম থেকে বেরিয়ে গেছেন। ওরা যাই বলুক না কেন, আমি আল্লাহ, আমি যেই রব্বুল আমিন পৃথিবীতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করব, আমি রব্বুল আমিন আপনার ব্যাপারে যে সার্টিফিকেট দিচ্ছি এর থেকে বড় আর কোনো সার্টিফিকেট নাই। দুনিয়ার মানুষ শুনে নেক সেই সার্টিফিকেটকে। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি। আপনার থেকে চরিত্রওয়ালা মানুষ আমি আল্লাহ কাউকে সৃষ্টি করি না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। অতএব আপনি দেখেন কি চলে, কেমনে চলে, চলতে থাকুক, আপনি দেখতে থাকেন কি হয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বিআইকুমুল মাফতুন। আল্লাহ বলছেন মূল পরীক্ষার জায়গায় যাওয়ার পরে টের পাওয়া যাবে তোমরা যে রসুলের ব্যাপারে যারা বিরোধিতা করবে, রসুলকে নিয়ে যে উল্টাপাল্টা কথা বলবে, পরীক্ষা স্থলে যাওয়ার পরে বুঝতে পারবে কার পরীক্ষাটা বড় কঠিন। আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয় রব জানেন কে ভুল পথে আছে আর কে সঠিক রাস্তার উপরে আছে। আমি আল্লাহ রসুলের ব্যাপারে কথা বললাম, রসুল আপনি মনে কোনো কষ্ট নিবেন না। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা ভালো করে বুঝেছেন, কিন্তু কল্পনার একটা জায়গায় আপনাদের এখনো আঘাত লাগে নাই।
ওই জায়গাটা আগে বুঝতে হবে। এই যে কথাগুলা বললাম, এই কথাগুলা কার? জোরে বলেন কার? এই কথাগুলা কার ব্যাপারে বলা হলো? ভালো করে খেয়াল করেন। পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে কি দোয়া করে? আল্লাহ, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়েও না, আমার ভুল ভ্রান্তির কারণে তুমি রাগ করো না। আয় রব্বুল আমিন, কত গুনাহ খাতা করে তুমি সৃষ্টি করছো আমারে। আল্লাহ, কোথায় জানি তুমি রাগ করে আমার তকদিরে উল্টা পাল্টা করে দাও, আমার উপরে কোন বিপদ চাপায় দাও, না জানি জাহান্নামের মধ্যে ফেলে দাও। আয় রব্বুল আমিন, তোমারে চাই আমি সন্তুষ্ট করতে, কিন্তু তারপরেও পারি না। আল্লাহ, তারপরেও চেষ্টা করছি, উমরকে একটু দান করে দিছি তোর জন্য। আয় রব্বুল আলামিন, অমুক মসজিদে একটুখানি আমার সাধ্যের মধ্যে দান করেছি, এই জায়গায় একটু ভালো কাজ করেছি আল্লাহ, তোরে খুশি করার জন্য, তোরে খুশি করার জন্য। রাত দিন পৃথিবীর সব বান্দার একই নিবেদন ছিল, কেমনে তার রবকে খুশি করবে, কেমনে তার রবকে শুরু করবে। কিন্তু আল্লাহর এই আয়াতের দিকে তাকায় দেখেন, সূরা কলমের এই ৮-১০ খানা যে আয়াত, এই আয়াতে আল্লাহ রসুলকে খুশি করার জন্য চেষ্টা করে। ভাবছেন বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে যেন কষ্ট না থাকে। মানুষ তো তিনি, তার অন্তরের মধ্যে মানুষ যখন গালাগাল করে, ভালো কথা বলেন তারপরেও তারে গালি দেয়, তারপরেও অত্যাচার করে, তার সাহাবীদেরকে এক একজন মানুষকে কি কষ্ট দেয়, কাউরে শুলের মধ্যে চড়ায় দেয়, কাউরে আগুনের মধ্যে চড়ায় দেয়, কাউরে উটের পিছনে বেঁধে পুরা মক্কার মরুভূমিতে দৌড়ায় নিয়ে বেড়ায়। রাসূলের মনে কষ্ট লাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, রাসূল আপনি অসন্তুষ্ট হয়েন না, আমি দুইটার শপথ করছি। আমি বলতেছি যে আমি জানি যা যা হচ্ছে সবগুলো আমার নলেজে আছে, আমি আপনাকে জানাচ্ছি। আপনাকে পাগল বলা কিন্তু পাগল না, আমি আপনাকে বলছি, আপনাকে নিরবিচ্ছিন্ন আমি নিয়ামত দিয়ে রাখবো, আপনি মন খারাপ করেন না। আমি আপনাকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে উত্তম চরিত্রের কোনো মানুষই আমি সৃষ্টি করি নাই। হে রাসূল, আরও দেখতেছে, আমিও দেখতেছি, মনে করেন না আপনার রব গাফেল, নিশ্চয়ই আমি জানি কারা হেদায়েতের উপরে আছে, কারা পথভ্রষ্টতার উপর আছে। রাসূল, তাও আপনি যেন মনে কষ্ট নিয়েন না। ভাবছেন আপনি কোন রাসূলের উম্মত আপনি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সন্তুষ্ট করার জন্য আয়াতে কারিমা দিচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা এই যে এতগুলো কথা বললাম, এগুলো একটু ভূমিকা দিলাম আপনাদের কাছে, যাতে করে কার আলোচনা শুনছি, কেন সেই লোকের আলোচনা শোনা লাগবে, একটু হৃদয়ের মধ্যে যেন একটু ভাব আসে। তিনি যেমন তেমন পয়গম্বরের উম্মত, আমরা নই। পৃথিবীর সকল পয়গম্বর যার জন্য আশা করছে, আহারে আমি যদি তার উম্মত হওয়ার মতো আল্লাহ রাব্বুল আমিন যোগ্যতা দিতেন, তারপরেও বাইচে যেতাম। মনে করতেছেন কোরআন হাদিসের নস এই বিষয় না থাকলেও বোঝা যায়। কেমন করে বোঝা যায়? কিয়ামতের দিনে যখন ইয়া নফসি রোল উঠবে, তখন তো আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পাবলিক দৌড়াবে। আদম আলাইহিস সালাম কি বলবেন? আসো, আমি তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর বাপ, যেহেতু আমি পৃথিবীর প্রথম সৃষ্টি, আমি চলো যাচ্ছি, চলো যাই, আল্লাহর কাছে যাই। বলবেন? ও বাবা, উনি নিজেই বলবেন, বাবা আমি পারবো না, যাও নূহের কাছে যাও, সে তো প্রথম রাসূল ছিল। নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ হ্যাঁ যা তা কাজ, 1000 বছর কেউ মানুক চাই না মানুক, আমি অনবরত দাওয়াত দিচ্ছি, চলো আল্লাহর কাছে আমার একটা কিছু বলার আছে না, চলো। তাই মুসা আলাইহিস সালাম, আরে গরম নবী তো, সর দিয়া জায়গায় ব্রেক করাই দিয়েছে, জানেন না? রাগলে মাথার চুল দাঁড়ায় যাইতো, যাতা কথা কম পাওয়ারফুল, চলো আল্লাহর কাছে যাই, আল্লাহর সাথে মুসা কালিমুল্লাহ, আমি দুনিয়ায় থাকতে আল্লাহর সাথে কথা বলছি, এখন তো সামনাসামনি কোনো ব্যাপার নাকি, চলো। তাই সবাই রেফার করে দিবে, পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাউকে রেফার করবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আমিনের এমন স্তুতি আল্লাহ শিখাবেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইরফা রাসাক, হে আমার হাবিব আপনি আর সিজদায় থাকেন না, আমার সহ্য হয় না, আপনি উঠেন, উঠার পরে আপনি শাফাআত করেন। সুবহানাল্লাহ। তাহলে পরোক্ষভাবে সকল পয়গম্বরও ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শাফাআতের অধীনে চলে যাবেন, ঠিক কি না? কার উম্মত আপনি? সেই নবীর জীবনী পড়ি না, কিচ্ছু পড়ি না, সেই নবীর জীবনী শুনি না, সেই নবীর জীবনী আলোচনা করি না। কত শত বই বাজারে বেরিয়ে গেছে, আরে বই খোঁজা লাগবে কেন? কোরআনুল কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে, যত আয়াত আছে আমি বলবো আপনাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়ে কয়টা আয়াত আছে 10টা লিখে নিয়ে আসছি আপনাদের জন্য, সেই তথ্য আপনাদের কাছে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সূরা দোহা, সূরা আলাম নাস, ইন্না আতাইনা,
এইগুলা সূরাই তো আমরা পড়ি নাই। ইমানদার যত সাহাবায়ে কেরাম থেকে কওল আসছে, সকল মানুষ, সকল মুমিনের অন্তরে আল্লাহ দুইটা সূরাকে ঢুকায় দিয়েছেন। কয়টা সূরা? দুইটা সূরা মানুষের অন্তরের মধ্যে ঢুকে গেছে। এটার জন্য কোনো ট্রেনিং মেনিং লাগে না। 7 দিন আগে মুসলমান হয়েছে, 7 দিন পরে যাবে দেখবেন ওই ইন্না আতাইনা মুখস্থ, ঠিক কি না? এইটার তো কোনো ট্রেনিং নাই। ইন্না আতাইনা কাল কথা ফাসালুল রাব্বিকুম। আমার 1-1.5 বছরের মেয়েরা পারে এটা, শুয়ে শুয়ে শুনে শুনে পুরো উচ্চারণ সঠিক হোক ভুল হোক যাই হোক, কিন্তু ইন্না আতাইনা কাল কাউচার ফাসালিল রাব্বিকা ওয়ানা ইন্না জানা কাল আফতার বলে না। আরেকটা সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে এটা ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আতাইনার মানে জানেন? ইন্না আতাইনা কাল কাউসার। এইটার যে ব্যাখ্যা, এইটার যে তাৎপর্য, প্রত্যেকটা বান্দাই সূরা পড়ে এটা তাফসীর পড়লে অন্তরের ভিতরে ইমানদার সব সময় একটা আনন্দ নিয়ে অন্তত ঘুরবে যে হাউজে কাউসার কারে বলে, ওই কাউসার ওয়ালাকে তার উম্মত অন্তত আমি, ঠিক কি না? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা গুণাগুণ আমরা আইডেন্টিফাই করতে পারি যে অনেক গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু খুলুকিন আযীম, মহান চরিত্র, যেই চরিত্রের সীমানা খুঁজে পাওয়া পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। যার সীমানা নাই সেটাই আযীম, যার সীমানা নাই সেটা কি? এই মসজিদ কত বড়? দৈর্ঘ্যে 25 ফিট, প্রস্থে 40 ফিট, তার মানে এটার একটা সীমা আছে, তাই না? এই ঢাকা, নিউ মার্কেট, চাঁদনী চক, এইগুলার পরিধি কত? আপনি যখন বলবেন এটা হচ্ছে এত বর্গক্ষেত্র। ঢাকা জেলার পরিধি কত? আপনি একটা বের করতে পারবেন। আমার দেশ কত? আমার দেশেরটা আপনি বলতে পারবেন। পৃথিবী কত? এটাও বলতে পারবেন। কিন্তু জেনে রাখেন, খুলুকিন আযীম, আল্লাহ এমন শব্দ ব্যবহার করেছেন, আমার রাসূলের চরিত্র এতই মহান, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত সবাই মিলে যদি লেগে যায় এইটা কত গুণাগুণ খোঁজার জন্য, কোনোদিন রাসূলের গুণ খুঁজে শেষ করতে পারবেন। কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা অঞ্চলের কিয়ামত পর্যন্ত অনাগত জেনারেশনের বিভিন্ন ধরনের মানুষ হবে। আরবের মানুষ এক কালচারের, বাঙালি এক কালচারের, আফগানি এক কালচারের, পাকিস্তানি এক কালচারের, নাইজেরিয়ান এক কালচারের, এখন নাইজেরিয়ান এক কালচারের। 100 বছর পরে ভিন্ন ধাঁচের আবার নাইজেরিয়ান আসবে, ভিন্ন ধাঁচের বাঙালি আসবে। আসবে না ভাই? আমাদের বাপ দাদারা যদি, আমাদের দাদাকে যদি মনে করেন এখন যে বার্গার খাই আমরা, স্যান্ডউইচ, এই বার্গার যদি আমার দাদারে দেওয়া হতো, আমার দাদা বলতো নিশ্চয় এরা পাগলা হয়ে গেছে, ঠিক কিনা? কত বড় পাগল! পাউরুটির পেট কেটে এর মধ্যে গোস্ত ঢুকাইছে। আরে পাগল, পাউরুটি যদি গোস্ত খাওয়াই লাগে তো আলাদা আলাদা পেটের মধ্যে ঢুকাইছিস কেন? বলবে না ভাই? কিন্তু আমাদের কাছে এখন একটি স্মার্ট আপ্যায়ন, আপনার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে আসবো, বার্গার নিয়ে আসবো, বলে না ভাই? স্মার্ট একটা আপ্যায়ন। তার মানে জেনারেশন চেঞ্জ হয়েছে। আল্লাহ না করুক আবার জেনারেশন এটা পরিবর্তনও হইতে পারে, তখন দেখা যাচ্ছে গোস্ত ফাঁক করে ভিতরে একটু পাউরুটি ঢুকাইছে। আচ্ছা, তখন আপনি যদি পাগল ছাগল নাকি? এখন আমাদেরকে যদি বড় গোস্ত ফাঁকা করে অল্প একটু চিকন পাউরুটি দিছে, আরে ভাই মূল জিনিসটা একটু বেশি দিয়ে বাড়ায় দে, তুই কি দিলি? বলবে না ভাই? প্রিয় ভাইরা, এই যে বিভিন্ন কালচার বিভিন্ন জেনারেশনে আসবে, এখন একরকম টাকা পয়সার লেনদেন আচার আচরণ চলতেছে, এরপরে এক ধরনের আসবে। আজ থেকে 20 বছর আগে কেউ যদি বিশ্বাস করতো যে ই কমার্স নামে কোনো জিনিস আছে, আপনার মোবাইলে আপনি পছন্দ করে এখান থেকে অর্ডার দিয়ে দিলেন, আপনার একদম প্যান্টি থেকে শুরু করে আপনার বিমান পর্যন্ত সবকিছু এইটা দেখি না ভাই, ঠিক কিনা? এই যে কালচার চেঞ্জ, এটা কেন উদাহরণ দিচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবে না, কিন্তু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মানুষের যত ধরনের নৈতিকতাবান হতে হবে, সে যে যার জায়গা থেকে সবচেয়ে বেশি কালচারড হতে যাবে, যে যার জেনারেশনে সবচেয়ে আপডেটেড মানুষ হতে যাবে, সবচেয়ে মানবিক মানুষ হতে যাবে, কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি এক চুলও কমবে না, ঠিক কি না? এক চুল কমবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির সজীব থাকবেন। সুবহানাল্লাহ। সেই রাসূল হচ্ছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই মহান রাসূল। এই খুলুকিন আযীমের অনেকগুলা গুণাগুণ, আমি 10টা গুণ আপনাদের মাথার মধ্যে একটু হাইলাইট করে দিয়ে দিব, ভালো করে খেয়াল করেন। 1 নম্বর, শিষ্টাচারী। শিষ্টাচার মানে কি? এটিকেট ওয়ালা, তিনি জানেন কখন কি করতে হবে, তিনি শিষ্টাচার জানেন, 1 নম্বর গুণ। 2 নম্বরে ভদ্রতা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বাধিক ভদ্র মানুষ এবং সব ভদ্রদের তিনি হচ্ছেন লিডার। 3 নম্বরে নম্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের খুলুকিন আজিমের তৃতীয় গুণাগুণ ছিল নম্রতা তার মধ্যে। চতুর্থত দয়া দাক্ষিণ্য। মানুষ ততক্ষণ মানুষ হতে পারে না যতক্ষণ না তার মধ্যে দয়া এবং দাক্ষিণ্য এই গুণ তার মধ্যে না ঢোকে। পঞ্চম বিশ্বস্ততা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিশ্বস্ত মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই, আসেনি, নাই, আসবেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিশ্বস্ত। 6 নম্বরে সততা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় সৎ মানুষ আর ছিলেন না, আসবেনও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সততা ছিল। সপ্তম সহিষ্ণুতা। সহিষ্ণুতা, আপনি একটু মন লাগায় বিষয়গুলো খেয়াল করেন। সহিষ্ণুতা, এখন পুরা পৃথিবীর মানুষ হচ্ছে অসহিষ্ণু, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সহিষ্ণু। সহিষ্ণুতা তার মধ্যে ছিল। অষ্টম ছিল দানশীলতা। নবম ছিল তার মধ্যে আতিথেয়তা, অতিথি পরায়ণতা। 10 নম্বরে তার মধ্যে ছিল মানবিকতা, একজন মানুষ হিসাবে মানবিকতা। তাহলে খুলুকিন আজিমের অভ্যন্তরে 10টা মৌলিক গুণ আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু এই 10টা পয়েন্টের আলোকে মোটামুটি সব চলে আসে। মনে রাখা একটু আপনাদের জন্য কঠিন, আপনারা মনে পাবেন ইনশাআল্লাহ। এখানে অনেক চ্যানেল আসছে আলহামদুলিল্লাহ, মিয়াজি টিভি, রোজ টিভি, তারপরে জাগো মুমিন উম্মাহ, আরো যে কত চ্যানেল এখানে আছে, এনএইচ মিডিয়া, বিডি সহ বিখ্যাত বিখ্যাত চ্যানেল আসছে। তারা ইনশাআল্লাহ আলোচনা দিবে, আপনারা আবার আলোচনাটা টেনে টুনে শুনতে পারবেন। পয়েন্টগুলো আলাদা আলাদা করে তাদেরকে বলবো এডিট করার সময় 10টা পয়েন্ট আস্তে আস্তে করে লিখে দিবে, মানুষ যেন সেটাকে মনে রাখতে পারে। তাহলে আমরা খুলুকিন আজিমের অধীনে আজকে 10টা পয়েন্টের কথা শুনলাম। কয়টা? এবার আবার খেয়াল করেন, শিষ্টাচার, নখে গুনেন, হাত লাগান। 2 নম্বরে ভদ্রতা, 3 নম্বরে নম্রতা, 4 নম্বরে দয়া দাক্ষিণ্য, 5 নম্বরে বিশ্বস্ততা, 6 নম্বরে সততা, 7 নম্বরে সহিষ্ণুতা, 8 নম্বরে দানশীলতা, 9 নম্বরে আতিথেয়তা, 10 নম্বরে মানবিকতা। এই গেল মোটামুটি ভূমিকার আলোচনা। এবার আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবন, সেই জীবনের মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করব। আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জিন্দেগি অনেক বড়, সুতরাং আমি যদি আলোচনা করি এটা বছরকে বছর আলোচনা করেও ফিরাবে না, শেষ হবে না। কিন্তু আমরা আজকে যে বিষয়ে কথা শুনবো এই পয়েন্টগুলোর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন এবার একটু সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যাব। প্রিয় ভাইয়েরা, সাদ ইবনে হিশাম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে খেয়াল করেন। সাদ ইবনে হিশাম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, উম্মাহাতুল মুমিনিন, আপনার কাছে আমি আসছি, আসার পরে একটুখানি জানতে চাই, বলেন তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কেমন ছিল? কি বলছেন? কার কাছে জিজ্ঞাসা করেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, এই কথা শুনে বোঝা গেল একটু খেপা খেপা, মানে এই প্রশ্ন করতে আসছে সাদ, ব্যাপারটা কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, সহিহ মুসলিমের মধ্যে আসছে, 7000 এই হাদিসটার মধ্যে আসছে সহিহ মুসলিমের মধ্যে, ফা ইন্না খুলুকা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন। তিনি বললেন, নিশ্চয় জেনে রাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল কোরআন। এরপরে তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো না? তারপরে তিনি আবার বলতে শুরু করলেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মৌলিক 10টা পয়েন্ট জানতে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেহেতু কোরআন ছিল, তাহলে তুমি অবশ্যই সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পড়ো। সুবহানাল্লাহ। তিনি পড়তে শুরু করলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন এবং সাদকে বুঝাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কোরআন, আর কোরআন থেকে যদি তুমি প্রাইমারিলি আমার হাবিবের গুণাগুণ জানতে চাও তাহলে সূরা মুমিনুন পড়ো। আমি আমার ভাষায় বলি, প্রিয় মুসলমান, আরো অনেক আয়াত থাকার পরে এই আয়াতে কারিমা তেলাওয়াত করার কারণ কি? ভালো করে খেয়াল করেন, একটুখানি বোঝার চেষ্টা করেন।
আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীম যখন আমাদেরকে দিয়ে দিলেন, আল্লাহ কোরআনে কারীম দেওয়ার পরে আমাদেরকে সূরা ফাতিহার একটা নিয়ামত দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি, রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখাও। আল্লাহ বলছেন ওই সরল সঠিক রাস্তা কোনটা রে বান্দা, জানিস নাকি? আল্লাহ বলছেন আরেকটু খোলাসা করে চা, কি যাবি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পৃথিবীর সব মুফাসসিররা ব্যাখ্যা করছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আই সিরাতাল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। শহীদগণ, সালেগণ, পয়গম্বরগণ যেই পরীক্ষিত রাস্তায় গেছেন, আল্লাহ আমাকে ওই রাস্তা দিয়া আপনি সরল সঠিক পথ দেখান। ওই সরল সঠিক পথটা কোথায় যে শেষ হবে? আল্লাহ বলছেন জান্নাতে। তবে বান্দারা জেনে রাখো, ওই রাস্তাটা একদম যে কণ্টকাকীর্ণ নয়, একদম ফুল সুশোভিত নয়। ওই রাস্তাটা আল্লাহর কাছে চেয়েছো, এখন ওই রাস্তা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তবে মনে রাখো, ওই রাস্তায় উঠার পরে তোমাকে যে জান্নাত পর্যন্ত যেতে হবে, এই যাওয়ার ক্ষেত্রে তোমার একটু সতর্ক থাকতে হবে। ওই রাস্তা মনে করছো সিধা, ঠিক আছে, কিন্তু এই রাস্তার কতকগুলা ডানের দিকে মোড় আছে, বামের দিকে মোড় আছে। আপনি চলতে শুরু করেছেন, সেই মনে করেন ঢাকা থেকে, গাবতলী থেকে আপনি রওনা দিবেন, উত্তরবঙ্গে যাবেন, আপনি রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন। রংপুরের উদ্দেশ্যে বাসে উঠছেন, উঠার পরে আপনি হঠাৎ করে ঘুমায় গেছেন। অনেক মানুষ আছে বাসে ওঠার পরে ঘুমিয়ে যায়, ঘুমানোর পরে আর কোনো তালগোল নাই, হঠাৎ করে এক সময় ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পরে অবাক হয়ে গেছে, আমি কোথায় আছি রে এখন? বুঝতে তো পারি না, চিনতে তো পারি না। জানলা দিয়ে দেখছে বাহিরে, কি ব্যাপার, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। অনেকক্ষণ পরে খেয়াল করে দেখে রাস্তার পাশে একটা মাইল পোস্ট আছে। মাইল পোস্টের মধ্যে লেখা আছে রংপুর আর 282 কিলোমিটার। ওই বান্দা বুঝে ফেলছে আমি এখন সিরাজগঞ্জের রাস্তার মধ্যে আছি, আমার রাস্তা ঠিকই আছে, মাইল পোস্ট আমাকে জানাচ্ছে বগুড়া এখন 180 কিলোমিটার, 70 কিলোমিটার। আবার ঘুমায় গেছে, কিছুক্ষণ পরে ওঠার পরে দেখছে বগুড়া এখন দেখা যায় 100 কিলোমিটার। তার মানে তো আমি ওই যমুনা সেতু পার হয়ে চলে গেছি। এইটা হচ্ছে যাত্রীর দেখা। কিন্তু ড্রাইভার যখন চালায় সে কি ঘুমাইতে পারে নাকি? মাঝে মাঝে ঘুমাইলেও সমস্যা কি? 5 মিনিট ঘুমালে সমস্যা আছে? সাইড দিতে দিতে শেষ পর্যন্ত ব্রিজেও সাইড দিবে, ঠিক কি না? কই সামনে মানুষ আসছিল, সাইড দিছি, রিকশা আসছে, সাইড দিছি, এরপরে ব্রিজে সাইড দিছি, দিয়ে নদীতে গেছে। প্রিয় ভাইরা, এই কথা এই জন্য বললাম, ওই ড্রাইভার জেগে আছে, কিন্তু তারপরেও সড়ক ও জনপথ অধিদপ্তর তার জন্য ব্যবস্থা করছে। কি করছে? কিছু দূর যাওয়ার পরে দেখে তীর চিহ্ন এরকম বাঁকা করা আছে, তার মানে বোঝা যায় সামনে থেকে 100 গজ দূরে যাওয়ার পরে রাস্তাটা বাম দিকে মোড় নিবে। কিছু দূর যাওয়ার পরে দেখে এইরকম করে হলুদ চিহ্ন দেওয়া আছে অ্যারোর মধ্যে, তার মানে সামনে একটা স্পিড ব্রেকার আছে। বেটা, তুমি যতই গতি চালাও, কিন্তু এই জায়গায় যদি একটু স্লো না দাও, তাইলে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে খাদের মধ্যে চলে যাইতে পারে। কতক জায়গায় এরকম চিকন করে চিহ্ন দেওয়া আছে। রাস্তা মোটা, কিন্তু সামনে একটা সরু ব্রিজ আছে। ওই রেফারেন্সে যদি সোজা সোজা চালায় যাও, ব্রিজের রেলিং এর সাথে বান্দা বাড়ি খেয়ে যাবে। রাস্তা ওই জায়গায় চিকন, সাবধানে চলো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তুই তো আমার কাছে বলেছিস যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সরল সঠিক রাস্তা দেখাও, সিধা রাস্তায় নিয়ে যাও। কিন্তু বান্দা জেনে রাখো, আমি আল্লাহ তোমার জন্য সূরা মুমিনুনের মধ্যে 10টা গুণ বললাম, যেই 10টা গুণের প্র্যাকটিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ করে দেখাইছেন। বান্দা এই গুণগুলা হিসাব করে করে দেখবি, ওইগুলা হচ্ছে তোর জন্য কোনোটা স্পিড ব্রেকার, কোনোটা ডান থেকে বামে যাওয়া, কোনোটা তোর জন্য জীবনের বাঁকগুলা খুঁজে নেওয়া। কোনো বান্দা যদি এই 10টা গুণের উপরে আমল করে নিজে বুঝে ফেলতে পারে যে সফল মুমিনের গুণাগুণ কি, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দিয়া দুনিয়ার থেকেই জান্নাতের পথ দেখায়া দিবে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হচ্ছে আপনার আমার জন্য যে এই কোরআন। সুতরাং কোরআন যদি আমরা স্টাডি করি, কোরআন যদি আমরা পড়তে শুরু করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমরা পেয়ে যাব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আচরণগুলো আমাদের জীবনে আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা,
এবার আমরা দেখার চেষ্টা করব যে পরিবারের কাছে বা বিবাহিত জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ভাবে গুরুত্ব দিয়েছেন। যেহেতু আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবন নিয়ে কথা বলবো, বিবাহিত জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম গুরুত্ব দিয়েছেন, প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন। আমরা সবসময় আমরা আমাদের চারিত্রিক পূর্ণতা চাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক পূর্ণতার একটা বর্ণনা দিয়েছেন। তিরমিজির হাদিসের মধ্যে আসছে 2612 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলছেন, ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া আতিমুহুম বিআহলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ সে, পরিপূর্ণ ঈমানদার সে যে ঈমানের পরে তার আচরণে সবচেয়ে সুন্দর, আর 2 নম্বর হচ্ছে পরিবারের প্রতি যে বিনম্র। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবনের অন্যতম একটা দিক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে বিনম্র ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে উদ্ধত্যপূর্ণ আচরণকারী ছিলেন না। আজকে আমরা আমাদের জীবন যদি বিশ্লেষণ করে দেখি, তাহলে আমাদের প্রত্যেকটা স্বামী, আমরা চিন্তা করছি স্বামীরা হবে বাঘ, ঠিক না ভাই? যেহেতু আমরা বাঘ হতে চাইছিলাম, আমরা তো বাঘ হতে পারি নাই, কিন্তু পরিবর্তিতে ঘরে ঘরে ডাইনি হয়ে গেছে, হয় নাই? প্রিয় ভাইরা, এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশনা হচ্ছে যে কেউ যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চায়, তাহলে সে যেন দুনিয়ার বুকে উত্তম আচরণকারী হয়, চরিত্রটা যেন সুন্দর বানায়, আর 2 নম্বর পরিবারের কাছে যেন সে বিনম্র হয়। বিবাহিত জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টা গুণাগুণ ছিল। মৌলিক আমরা প্রথমে বলেছি খুলুকিন আজিমের মধ্যে 10টা গুণ। এখন বিবাহিত জীবনকে, দাম্পত্য জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা গুণ দিয়ে অলংকৃত করে রেখেছিলেন, আমরা এই কয়টা কথা শুনে ইনশাআল্লাহ বিদায় নিব। প্রিয় ভাইরা, 1 নম্বর গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবনে ছিল, যেই কারণে রাসূলের জীবনটা ছিল অনন্য এবং পৃথিবীর সকল বিবাহিত নারী পুরুষের জীবনটা যেন সুন্দর হয়, রাসূলের 1 নম্বর গুণ ছিল সততা। কি গুণ? জোরে বলেন, কি গুণ? একটু হিসাব করলে দেখা যাবে মানুষের জীবনের সেরা গুণের নামই হচ্ছে সততা। একজন মানুষ হওয়ার জন্য সেরা গুণের নাম হচ্ছে সততা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করো আর সৎ মানুষদের সাথে তোমাদের সম্পর্ক স্থাপন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা বেছে বেছে সৎ মানুষের সংস্রব গ্রহণ করো। আজকে পুরা পৃথিবী আমাদের এমন হয়ে গেছে যে সৎ মানুষের সংস্রব গ্রহণ করব কেমন করে? এখন তো এই যে লোম বাঁচতে বাঁচতে তো কম্বল উজাড়, ঠিক কিনা প্রিয় ভাইরা? লোম বাঁচতে বাঁচতে আর কম্বল আছে আমাদের কম্বলের আর কোনো অবস্থাই নাই প্রিয় ভাইরা। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের নির্দেশনায় আমাদের জন্য সবসময় খেয়াল রাখতে হবে, নিজে সৎ মানুষ হতে হবে, সৎ মানুষের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। রাসূল পারিবারিক জীবনে সবসময় সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিয়েছেন ফ্যামিলি মেম্বারদের সাথে, স্ত্রীদের সাথে। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসৎ ছিলেন? আমরা সৎ হতে পারি না। আমাদের অনেক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী আছে যারা বাড়িতে ঢোকার আগে ফেসবুকের অ্যাপসটা ফেলে দিয়ে যায়, আনইনস্টল করে, আবার বাড়ির জন্য একটা ফোন সারা দিন দোকানে ব্যবহার করে ডয়ারের মধ্যে ঢুকায় বাড়িতে উনি বুঝাচ্ছে উনি একটা বাটনওয়ালা মোবাইল ব্যবহার করে। আছে না ভাই এরকম? আপনারা না বললেও জানি আমি, এরকম লোক চিনে বুঝে বলতেছি, আমি আপনাদের কাছে বানায় বলতেছি না প্রিয় ভাইরা। একজন নাকি জিজ্ঞাসা করছে, বলতো স্বামী স্ত্রীর কাছে সবচেয়ে সৎ বা প্রেমিক প্রেমিকার কাছে সবচেয়ে সৎ কে? বলে যে তার ফেসবুকের পাসওয়ার্ড নিজের প্রেমিক বা প্রেমিকাকে জানাই দিতে পারে। তবে মনে রাখতে হবে, যে প্রেমিক প্রেমিকা বা তার আপনজনের কাছে এইরকম লোকের কাছে নিজের ফেসবুকের পাসওয়ার্ড জানায় দেয়, ওই লোকের আরেকটা গোপন ফেসবুক আইডি আছে। বুঝছেন কিছু? কত সৎ তাহলে প্রিয় ভাইরা। আমাদের সম্পর্কগুলো এরকম হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা, অথচ স্বামী স্ত্রীর মধ্যে সততা থাকবে প্রিয় ভাইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জান্নাতের ট্র্যাকে থাকতে চাও? আমরা মাঝে মাঝে বলি না ভাই যে মনটা বিগড়াই যাচ্ছে কেন জানি ভাই, ইস
আগে কেন জানি ভালো রাস্তায় চলতে, এখন কেন জানি আমাকে শয়তান বেশি ওয়াসওয়াসা দিচ্ছে, আমরা জান্নাতের ট্র্যাকে থাকতে পারছি না। এরকম বলি না আমরা ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, তোমরা কি জান্নাতের ট্র্যাকে অনবরত থাকতে চাও? যেন এই পথ থেকে তোমরা পিচ্ছিলতায় কখনো ট্র্যাক থেকে হারা না যাও, রাস্তা থেকে যেন নেমে না যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরামর্শ দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জান্নাতের ট্র্যাকে থাকতে চাইলে আমি রাসূল বললাম, আলাইকুম বিসিদক, তোমরা সত্য পথ অবলম্বন করো, সততাকে তোমার জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করে ফেলো। নিশ্চয় জেনে রাখো, যারা সততার পথে থাকবে আল্লাহ তাদেরকে কল্যাণের পথে রাখবেন, আর যারা কল্যাণের গাড়িতে একবার উঠবে আল্লাহ তাদেরকে জান্নাতে নামায় দিবেন। সুতরাং সততা যদি আপনার মধ্যে আসে, আল্লাহ অটোমেটিক বলবেন, আমার বান্দা সততার চেষ্টা করছে, আমি ওরে কল্যাণের দিকে রাখবো। দুনিয়ার সব লোক ওরে অকল্যাণের দিকে নিয়ে যেতে যাবে, রিজিকের ভয় দেখাবে, নানান ধরনের গাফলতি দেখাবে, মিথ্যার প্রবঞ্চনা দেখাবে, অমুক দোকানের বিক্রি বেড়ে গেছে, তুমুকের লাখ লাখ টাকা হয়ে গেল, আমি সততার উপরে থেকে আমার কিছু হলো না, এরকম নানান কিছু বলার পরে ও যদি মুতমাইন থাকে যে আমি সৎ থাকবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, আমি রাসূল বললাম আল্লাহ ওই সততার কারণে তাকে কল্যাণের দিকেই নেবে। তুমি বান্দা পথ দেখতে পাও না, তুমি রিজিকের পথ দেখতে পাও না, কিন্তু আমি আল্লাহ দেখতে পাই। যে ব্যক্তি ভয় করবে আল্লাহকে, আল্লাহ তার রিজিকের জন্য অজস্র ধারায় রাস্তা বের করে দিবেন। আর যে কল্যাণের উপরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, ওই বান্দাকে এইটাই জান্নাতে নিয়ে যাবে। তার মানে সততা জান্নাতে নিয়ে যায়। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে সৎ ছিলেন। প্রিয় ভাইরা, এরপরে পরিবারের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় অনন্যতা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে দয়াদ্র ছিলেন। অলভারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দয়াদ্র মানুষ ছিলেন, পরিবারের কাছে আরো বেশি দয়াদ্র মানুষ ছিলেন। আপনার আমার রাসূল তো দয়া এবং দয়ার আল্লাহ রাব্বুল আলামিন আকর করেই দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনাকে আমি রহমত করেই দুনিয়ার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। খুব সব সময় মনে রাখবেন, বহুবার শুনেছেন কিন্তু তারপরে রিমাইন্ড দিয়ে দেই, কোরআন খোলার পরে আমরা কি করি? আলহামদুলিল্লাহি, যিনি আল্লাহ, তিনি সমগ্র আলমের জন্য রব, নিজের পরিচয় দিয়েছেন। মনে রাখবেন, যেই আলমের পরিধি আপনার আমার জ্ঞানের মধ্যে নাই, এত দূর আলম, ওই আলমের রব যেই আল্লাহ, ওই পুরো আলমের জন্য রহমত হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, দারেমির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটা পরিচয় দিয়েছেন। রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা মুহদাহ, জেনে রাখো আমি দুনিয়ার মানুষের জন্য হাদিয়া স্বরূপ, দুনিয়ার মানুষের জন্য আমি উপহার স্বরূপ। সেই উপহারটা কি? আল্লাহ আমাকে রহমত করে পাঠাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য কি? উপহার। উপহার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার, সেই উপহারটা হচ্ছে রহমতের উপহার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পরিবারের মধ্যে সবচেয়ে বেশি বিবাহিত জীবনে তিনি দয়াদ্র মানুষ ছিলেন। তার দয়া পরিবারের প্রতি যেরকম ছিল, স্ত্রীদের প্রতি ছিল, এটা বেলা নজির, এর কোনো নজির নাই। প্রিয় ভাইয়েরা, হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর কাছ থেকে কল্যাণ পেতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন মানুষের এবং পরিবারের প্রতি দয়াদ্র হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নিজের প্রতি দয়া চায় সে যেন পরিবার এবং মানুষের প্রতি দয়াদ্র হয়। আপনি আমি একটু নিজের জীবনে মিলায় দেখি, আল্লাহর কাছে রাত দিন হাত তুলে আল্লাহুম্মা আফতাহ আলাইনা আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আসমানের যাবতীয় রহমতের দুয়ার আমার জন্য খুলে দে। সকাল সন্ধ্যা দুপুর রাত আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, এই কামনা করি, কিন্তু আমরা দেখতে পাই যে আমরা নিজেরাই অন্যদের প্রতি দয়া করি না। দয়া করি? একটু হিসাব করে দেখেন, আমরা দয়ার থেকে সরে গেছি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াদ্র ছিলেন। আমরা কত ক্ষেত্রে তো আর কোনো মার্জিন নাই, আমরা এগুলো কখনো তাকায়ও দেখি না যে আমরা দয়া করি না। আমাদের প্রত্যেকের অধীনস্থ চাকর বাকর আছে, প্রত্যেকের বাড়িতে আমাদের অনেকের কাজের বুয়া আছে, খালা আছে, ছোট ছোট বাচ্চারা অনেক সময় অসহায় দুস্থ অনেক বাচ্চাদেরকে আমরা আমাদের কাজের সহযোগিতার জন্য বাড়িতে নিয়ে আসি, আনি না ভাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা দিয়ে আছেন, এখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক বেরিয়ে যাবে, রফিকুল উলা আল্লাহর সাথে মিলিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলছেন তাবৎ পৃথিবীর মানুষের দিকে তাকায়, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের জন্য আমি বলছি সালাত সালাত, এটাতে গাফলতি করো না, এটা যেন ছেড়ে দিও না, এটার থেকে মনোযোগ হারায়ও না। সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সতর্ক হও, সতর্ক হও। নবীজি মারা যাওয়ার সময় আল্লাহর কাছে চলে যাওয়ার আগ মুহূর্তেও এই কথা বলতে বলতে গেছেন। বাড়িতে কাজের মেয়ে আছে, আহা আপনার বাচ্চা দুধের স্বর খেতে তার মন চায়, আপনি তারে দুধের স্বর খাওয়ান। আপনার যা যা ভালো ভালো, যেটা ঘি দিয়ে মাখা ভাত তার খেতে মন চায়, গরম ভাতে একটু ঘি খেতে মন চায়, ছোট ছোট স্প্রাইট পেপসি কোক তার খেতে মন চায়, ভালো জুস চমৎকার গ্লাসে ঢেলে আপনার বাচ্চার খেতে মন চায়। যেই খেতে মন চায় আপনি ওরা বলেন এক গ্লাস জুস দিস তো, বাচ্চাটার একটু দুধ দিস তো, দুধটা একটু গরম করে দিস তো। আমাদের এরকম আছে, একবার ভেবে দেখি না, আরে এই বাচ্চাটারও তো খেতে মন চায়, আমার বাচ্চা মুরগির রান খায়, কলিজা খায়, আমার বাচ্চা মগজ খায়, কিন্তু ওই বাচ্চাটাও তো আমার বাড়িতে থাকে, ওই মানুষটাও তো আমার বাড়িতে সার্ভিস দেয়, তার কি খেতে মন চায় না? এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, ওয়া মা মালাকাত আইমানুকুম। অনেকে হাজার হাজার মানুষ আছেন আলহামদুলিল্লাহ এরকম, কিন্তু অনেক মানুষ আছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই মহিলার যেন আত্মাটা মরে গেছে। এই আত্মা মরা কেবল আমাদের সময় থেকে না, এই আত্মা মরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই ছিল। তাহাজ্জুদ গুজার আল্লাহর বান্দি একটা বিড়াল বেঁধে রেখে দিয়েছিল, বিড়ালটাকে ছেড়েও দেয় নাই যে ইচ্ছা মতো খেতে পারে, আবার বিড়ালটাকে খাবারও দেয় নাই তার বাড়িতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাজ্জুদ গুজার ফরজ কি বাদ দেয় তাইলে নাকি? ফরজ বাদ দিয়ে তাহাজ্জুদ পড়ে নাকি? কত আমল তাহলে। সেই মানুষটা একটা প্রাণীকে এরকম কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে আগে সাইজ করে নেবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে ওই সময় এরকম ছিল। আমাদের ফ্যামিলিতে অনেক আছে এরকম, নিজে দিন প্র্যাকটিস করে, হুজুরদেরকে হুজুর হুজুর করে, মসজিদ মাদ্রাসার দান খয়রাত করতে পাঠায়, কিন্তু নিজের ড্রাইভার, নিজের কর্মচারী, নিজের বাসার কাজের বুয়া, নিজের অধীনস্থ, নিজের দোকানের কর্মচারী, এইগুলাকে গোলামের থেকে খারাপ ভাবে। এরকম অনেক মালিক আমাদের মধ্যে আছেন, আছে না? আছে। খোঁজ খবর নিয়ে দেখেন, চিন্তা করে টাকা তো দেই। আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে একজন কর্মচারী ছিলেন, আবার নিজে একজন মালিক ছিলেন। কর্মচারীর সাথে কি আচরণ করতে হবে সেটাও দেখিয়েছেন, আবার কর্মচারী হিসাবে কতটুকু দায়িত্ব সচেতন হতে হবে এটাও রাসূল দেখাইছেন। আপনি বড় চালাক কর্মচারী, মালিকের কথা বললে আপনার খুব আনন্দ হয়, কিন্তু আপনি জোহরের নামাজের ব্রেকের নাম করে আসার পরে আপনি জোহরের নামাজ যতটুকু পড়েন কি না পড়েন, বাইরে ডুড্ডামি করেন, ফাঁকি দেন, আসেন দেরি করে, যান আগে ধান্দা করেন, আপনার হারাম ইনকাম হয়, এটাও আপনাকে মাথায় নিতে হবে। দুইয়ের সমন্বয়ের নাম ইসলাম, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দয়াদ্র মানুষ ছিলেন। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, সহজ একটা বুদ্ধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আপনার উপর কি আপনি দয়া পেতে চান যে আল্লাহ আমার প্রতি দয়া করেন, আমার বিপদ আপদ দূর করে দেন, আমার যা কামাই রুজি হয় এর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন, আমার পরিবার পরিজনে বরকত দিয়ে দেন, আমার সন্তানরা যেন আমার কথা শোনে, আমার সন্তান আমার পরিবার মিলে যেন একটা আনন্দদায়ক পরিবেশ হয়, আল্লাহ যেন আমার উপর পরীক্ষা না নেন, কঠিন পরীক্ষা এমন না নেন যেটাতে ফেল করে যাব, এরকম কি আপনি চান? চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ ওই বান্দাদের প্রতি দয়া করেন যারা তার বান্দাদের প্রতি বান্দা হিসেবে দয়া করে। বুঝতে পারছেন কিছু? ভালো করে বুঝে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ওই বান্দাদের প্রতি দয়া করে যে বান্দা হিসাবে অপর বান্দার প্রতি দয়া করে। সুবহানাল্লাহ। মক্কা শরীফে গেছি, যাওয়ার পরে বললাম আরাফাতের ময়দানে আসি আমরা, আপনারা দোয়া করেন বেশি বেশি, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়, আপনারাও সবাইকে মাফ করে দেন। এক মুরব্বী বলতেছে, বাপ সব মাফ করতে পারবো, কিন্তু একজন আমার এমন কষ্ট দেওয়া দিছে, বাপ ওইটা বলিস না, ওইটারে আমি মাফ করতে পারবো না, এছাড়া দুনিয়ার সব মাফ। আমি বললাম আল্লাহ আপনারা মাফ করবেন। আরাফাতের ময়দানে আপনি যতই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এই সকল কান্না আপনার আল্লাহ মাফ করবেন। এর কান্নাকাটি করাতে চুপচাপ বয়ে থাকেন আপনি, আল্লাহ আপনার মাফ করবেন। কেন মাফ করবেন? আরে ভাই, আল্লাহ কারে মাফ করবে আর কারে মাফ করবেন এটা বলার যোগ্যতা আমি রাখি? তাহলে আমার ঈমান থাকবে নাকি? কিন্তু উনার একটু টাইট দেওয়ার জন্য, আচ্ছা
ওই লোক আপনার কি করছিল? বাপ বলিস না বাপ, আমার বাপ চাচার জমি, কত বড় বদমাইশ, আমরা একটু মূর্খ মানুষ ছিলাম, বেচারিরে খাজনা দেওয়ার জন্য পাঠাইছিল আমার বাপ, বেটা খাজনা খারিজ একসাথে নিজের নামে করে নিয়েছে। 15-16 বছর কেস করার পরে আমরা জিতে সেটা নিয়ে এসে অরে মাফ করি আমি, পাগল, কিয়ামতের দিন আরো বাম্পার দেওয়ার জন্য অপেক্ষা করি। আমি বললাম চাচা যা হওয়ার তো হয়ে গেছে, এত ভুল করছে, কিন্তু আপনি জীবনে কত ফজরের নামাজ বাদ দিছেন, কত জোহরের নামাজ বাদ দিছেন, সকালবেলা একদিন জমির দিকে রওনা দিছিলেন, লোকজন জিজ্ঞাসা করছিল কি ব্যাপার বাবা এত সকালে মাঠে যান, ব্যাপার কি? কয় বাবা রোদ উঠলে আমি কাজ করতে পারি না, এই জন্য একটু যাচ্ছে। আসল উদ্দেশ্য ছিল ওই পারের লোক এখন পর্যন্ত আইল কাটতে পারে নাই, ওর আইল কাটার আগে আপনার দিকে বেশি করে আইল কাটে 4 আঙ্গুল 6 আঙ্গুল একটু জমি ঠেলতে চাইছিলেন, এরকম দুর্ঘটনা দুই একবার মনে হয় আছে। এলাম চাচা আমরা প্রত্যেকের নিজের জীবনের দিকে তাকালে আমরা শুধু ডানে গুনাহ বামে গুনাহ, ডানে ভুল বামে ভুল, আল্লাহর সাথে এই করতে মানা করছিল আল্লাহ সেইটা করছি সেইটা করছি, এরকম লক্ষ কোটি ভুল। আল্লাহ যদি বলে বান্দা তুই কোটি কোটি ভুলের জন্য আজকে আমার কাছে মাপ চাইতে আসছিস, আর একটা লোক তোর সাথে একটুখানি খারাপ আচরণ করছিলি, ওরে তুই মাপ করতে পারিস না, একজনকে মাপ করতে পারিস না, তোর লজ্জা নাই? তোর সারা জীবনের মাপ আমার কাছে কেমনে চাস? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সূত্র, আপনি সুখে থাকতে চান, আপনি ভালো থাকতে চান, আপনি অপরকে মাফ করে দেন, আল্লাহ আপনার মনে প্রশান্তি ঢুকায় দিবেন। আর নিজের জীবনে দয়া চান, অপর ভাইয়ের প্রতি আপনি দয়াদ্র হয়ে যান, আপনার অন্তরের হালটাই হবে মানুষের প্রতি আপনার দয়া আর দয়া। আপনি কঠোর মানুষ, এইটা আপনার ভালো মানবিকতার পরিচয় নয়। নবীজিকে কেউ বলে নাই কঠোর মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজির পরিচয় ছিল রুহামাউ বাইনাহু, আমার রাসূলও নরম তবিয়তওয়ালা, আমিও নরম তবিয়তওয়ালা, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইরা, পরিবারের প্রতি আমাদের দ্বিতীয় দায়িত্ব হবে নম্র হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নম্র মানুষ ছিলেন জানেন? আহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ব্যাপারে কোন রকম ছাড় নেই। ছাড় আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, একজন লোক হাউমাউ করে দৌড়ায় আসছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হালাকতু নাফসি, আমি আমার জীবনকে ধ্বংস করে ফেলেছি, আমি শেষ হয়ে গেলাম। কি হয়েছে বাবা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি রোজা ছিলাম, রোজা থেকে আমার স্ত্রীর সাথে আমি মিলিত হয়ে গেছি, রোজা থেকে স্ত্রী সহবাস করে ফেলেছে, আমার কি আর বাঁচার কায়দা আছে? হারাম, চূড়ান্ত নিষিদ্ধ কাজ আমি করে ফেলেছি। আল্লাহ রাসূল ঠান্ডা হও, উপায় আছে। কি উপায়? বলে তোমার কাছে কি কোনো গোলাম আছে? যদি গোলাম থাকে তাহলে এটা আজাদ করে দাও, এই গোলাম আজাদ করলে আল্লাহ তোমার এই গুনাহ মাফ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো গোলাম নাই, আমি গরিব মানুষ, আমি গোলাম হওয়ার পর্যায়ে, কোথায় গোলাম পাবো? আচ্ছা তাহলে বিকল্প আছে তোমার জন্য। বিকল্প কি? তুমি টানা 2 মাস রোজা রাখবে, পারবে? চিন্তা করছে এই রোজা 1 মাস, এর মধ্যেই যে কাম করে ফেলাইছি, আবার টানা 2 মাস। ইয়া রাসূলুল্লাহ আমি 2 মাস রোজা রাখতে পারবো না। সরল মানুষ আন্দাজি মাথা ঝুঁকাই চলে যায় না, ঠিক আছে ভাই আপনি বলছেন তো এই কথা আমি ফেলতে পারি, আমার জীবন থাকলেই কি যাইলেই কি আপনার কথা আমি রাখবো। আসলে মুখে এক কথা, মনে কয় দূর মিয়া বাইরাই খালি আছে না, ইনারা এরকম চরিত্রের না। বলছি ইয়া রাসূলুল্লাহ না 2 মাস রোজা রাখতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তৃতীয় বিকল্প হচ্ছে তুমি 60 জন মিসকিনকে, যারা দরিদ্র, তাদেরকে তুমি 2 ওয়াক্ত পেট ভরে খাওয়াই দিবে, আল্লাহ তোমার এই গুনাহ মাফ করে দিবে। সামর্থ্য আছে? ইয়া রাসূলুল্লাহ 60 জন অসম্ভব ব্যাপার, কোনোভাবেই 60 জনকে আমি খাওয়াতে পারবো না, আমার দিনপথ চলে কি না চলে। এই কথা বলার পর লোক বসে আছে, আল্লাহর নবী বসে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন হঠাৎ করে একটা লোক বিরাট বড় একটা ধামা ভর্তি করে, ধামা চেনেন? ডালা, বড় ডালা ধামা ভর্তি করে মাথায় করে কি যেন নিয়ে আসছে, হাঁপাতে 2 জন সাহাবী ধরে নামাইছে, এত পরিমাণ। দেখে ভিতরে খেজুর, ভরপুর খেজুরের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা এটা হাদিয়া আসছে, তোমরা এটা নিও না, হ্যাঁ ও তো বিপদে আছে, 60 জন মিসকিনও খাওয়াতে পারো না, এই খেজুরটা তুমি নাও বাবা, নিয়ে ওই যে তুমি রোজা থেকে যে ভুল করছো ওই ভুলের বদলে 60 জন মিসকিনরে এটা তুমি খাওয়ায় দিও। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ 60 জন মিসকিনকে কি খাওয়াবো, আমার মহল্লাতে আমার চেয়ে বড় মিসকিনই নাই,
ওই এলাকায় আমি সবচেয়ে বড় ফকির। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে বুখারীর হাদিসের মধ্যে আসতেছে, বুখারীর 1936 নম্বর হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস, আল্লাহর নবী জীবনে খুব কমই হাসছেন, যেই হাসিতে তার তাবাসসুম সামনের দাঁত ছাড়া অন্য কিছু দেখা গেছে। কিন্তু ওই সাহাবী যখন বলছে বেটা আযাদ করতে পারবি না, বেটা 60টা রোজা রাখতে পারবি না, 60 জন মিসকিনকে খাওয়াতে পারবি না, এখন একটা খাবার আসছে আল্লাহর নবী হাদিয়া দিয়ে বলছে এইটা তুই খাওয়াবি, ও বলছে আমার তো কোনো গরিবই নেই, আমি আবার কারে খাওয়াবো। নবীজি এমন হাসা হাসছেন, নবীজির মারির দাঁত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাও যাও নিয়ে যাও, তাও যাও যাও, তুমি ওইটা নিয়ে তোমার গুনাহ মাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ হচ্ছেন আপনার আমার রাসূল। তাদের সাথে সাহাবীদের এই বন্ধন ছিল, এত চমৎকার সম্পর্ক তাদের মধ্যে ছিল, তারা প্রত্যেক একটা পরিবারের মতো ছিলেন। এখন আমাদের কি অবস্থা? আমরা আমাদের বাপের কাছে ছেলে কথা বলতে ভয় পায়, বাপ ছেলের মধ্যে দূরত্ব হতে হতে এমন একটা ডিসটেন্স হয়ে যায়, কেউ কারো মুখ দেখে না, সম্পর্ক থাকে না। রাসূলের সাথে সাহাবীদের ফ্যামিলির এরকম ছিল না। নিজেদের জীবন ঘুরান, নিজেদের পরিবারকে সময় দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ান, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে শেষ করে দেব, একদম শেষের দিকে আমরা চলে আসছি। প্রিয় ভাইয়েরা, এবার আমরা বলবো আপনাদের কাছে যে মৌলিক কথাটা বলেছিলাম, কুরআনুল কারীম যদি আপনি পড়ে থাকেন তাহলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিশ্লেষণে আপনারা দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে কুরআনুল কারীমের মধ্যে 9টা গুণাগুণের ব্যাপারে কতগুলো আয়াত আসছে। এক নম্বর মহানুভবতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহানুভব মানুষ ছিলেন, 315টা আয়াত আসছে রাসূলের মহানুভবতার ব্যাপারে। সুবহানাল্লাহ। সত্যবাদিতার উপরে 145টা আয়াত আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের উপরে 90খানা আয়াত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার উপরে 43টা আয়াত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের উপরে 42টা আয়াত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতার উপরে 40টা আয়াত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি পূর্ণ করা এই অনন্য গুণ যেটা, এর উপরে 29টা আয়াত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার উপরে 24টা আয়াত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা এর উপরে 15টা আয়াত আসছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের পাতায় পাতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করেছে। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার এই যে বললাম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর পরিবারে যে গুণ, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের মধ্যে অনুগ্রহশীলতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ কাকে বলে ভাই? অনুগ্রহ তাকে বলে যেই কাজটা আপনি করতে বাধ্য নন, তারপরেও আপনার মনের বড়ত্বে আপনি যেটা দেখান সেটা আপনার জন্য অনুগ্রহ। মনে থাকবে? আপনাকে কি বলে ভাই? প্লিজ প্লিজ, মানে অনুগ্রহ করে আমাকে একটুখানি এই কাজটা করে দেন, মানে এইটা করতে আপনি বাধ্য নন, কিন্তু প্লিজ ভাই যদি একটু আপনি করে দিতেন, এটা আপনার দয়া, এটা আপনার প্রতি দায়িত্ব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের উপরে অনুগ্রহশীলতায় এমন ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুগ্রহতার উপরেও কোরআনুল কারীমে 42টা আয়াত আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাবিবের কথা বলছেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো যেই কোরআনটা আমি রাসূলের মুখ দিয়ে বলাচ্ছি, সেই রাসূল যে তোমাদেরকে আদর করে করে বলছে, কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও, তোমরা আল্লাহর দিকে আসো, তোমরা ব্যবসা হালাল করে করো, তোমরা পরিবারকে সময় দাও, তোমার পরিবারের কাছে তুমি যদি হও শ্রেষ্ঠ, আল্লাহর কাছেও তুমি শ্রেষ্ঠ। এই কথাগুলো যে বলছে, কে বলছে জানো নাকি? আল্লাহ বলছেন অনুগ্রহশীল এক রাসূল, লাকাউলু রাসূলিন কারীম। আমি আল্লাহ তাকে বললাম, তিনি যেমন তেমন রাসূল নন, তিনি হচ্ছেন অনুগ্রহশীল রাসূল, তিনি তোমাদেরকে নির্দেশ দেন। সুবহানাল্লাহ। তাহলে রসুল, যেই রসুল আমাদের জন্য অনুগ্রহশীল হিসেবে আল্লাহ দেখালেন, সেই রসুলের উম্মতকে অনুগ্রহশীলের ছায়া ছিটা ফোটাও তার মধ্যে যদি না থাকে, তাহলে কি আমরা উম্মত দাবি করতে পারবো?
প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে কি গুণওয়ালা হওয়ার চেষ্টা করতে হবে? আমাদেরকে অনুগ্রহশীল হওয়ার চেষ্টা করতে হবে, মানুষের কাজে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলছেন, মান মাশা ফি হাজাতি আখি, কেউ যদি তার ভাইয়ের প্রয়োজনে একটুখানি হেঁটে যায়, আল্লাহর রাসূলের মসজিদে ইতিকাফ করার থেকেও উত্তম। আর কেউ যদি একদিন আল্লাহর জন্য ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আমিন আসমান জমিন দুই দিগন্তের মাঝে যেরকম দূরত্ব, এরকম 3 পরীক্ষা দূরত্ব জাহান্নামের সাথে তার সাথে ঘটায় দিবে। জাহান্নামের সাথে 3 পরীক্ষা দূরত্ব ঘটবে কি করলে? একদিন ইতিকাফ করলে। একদিন যদি আল্লাহর নবীর মসজিদে ইতিকাফ করেন, অন্য সকল মসজিদে 10,000 ইতিকাফ করার থেকে মর্যাদা। আর আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি তার ভাইয়ের প্রয়োজনে একটুখানি হেঁটে যায়, ভাই আপনি কোনো বিপদে পড়ছেন মনে হচ্ছে, আপনি খুব টেনশনে আছেন না ভাই, কি হয়েছে ভাই? আমার মেয়েটা অসুস্থ তো ভাই, একটু হাসপাতালে দিতে। আরে টেনশন করেন না, চলেন তো আমিও যাচ্ছি। এই হাসপাতালে রিসিপশনে আমার একজন পরিচিত ছিল, অথবা আমি একটু ফোনে বলে দিচ্ছি, ভাই আপনি চিন্তা করেন না। কিছুই করেন নাই, না দিছেন টাকা, না দিছেন পয়সা, একটু ঘাড়ে হাত দিয়ে খেলে বলে দিচ্ছেন চিন্তা করেন না, আপনি দুশ্চিন্তা করছেন, চলেন আপনার রিক্সায় তুলে দিচ্ছে, আপনি খুব পেরেশানি করতেছেন, আপনি একটু রিক্সা ভাই এদিকে এত, ভাই ভাইয়ের খুব বিপদের মধ্যে, একটু তাড়াতাড়ি নিয়ে যেত ভাই। আপনি এইটুকু বলে আল্লাহকে খুশি করার জন্য, ওই ভাইয়ের দুশ্চিন্তা দূর করার জন্য, কি হয়েছে 1-1.5 মিনিট লাগছে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইটুকু আমলে জাহান্নাম থেকে 3 পরীক্ষার দূরত্ব আল্লাহ আপনার আমার জীবনে ঘটায় দিবেন। অথচ আমরা কি করি? আমরা এগুলো কাজের মধ্যে নাই, আরো বিপদে ফেলাই, মানুষকে অশান্তি ছড়ায় দেই। উনার বিপদ শুনলে বলে, আগেই বলছিলাম আমি আপনারা সতর্ক হতে, করবেন না, আমার কথা তো মানেন নাই, বুঝেন ঠেলায়। বাবা, উনি আগা নিতে নাই, পাশা নিতে নাই, উনি এরকম একটা ইনজেকশন মেরে দিল, তাই কিনা? আমাদের বউয়েরাও এরকম হয়েছে এখন অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউ কেমন ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দৃশ্য দেখে আসছেন, যেটা দেখে তিনি বেকারার, এত বড় মানুষ দেখলে, এত বড় জিবরাইলকে দেখলে অন্য মানুষ লোডই নিতে পারতো না, আত্মা ফেটে মরে যাবে, এমন সাইজ দেখে আসছেন। আবার জড়ায় ধরে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইকরা। আল্লাহ রাসূল মানাবি করেন, কি পারো না, আবার জড়ায় ধরে ঠাসা দিয়ে করা। 3 বারের ব্যাপার কোন রকম আল্লাহ রাসূল বলে চলে আসছেন। আল্লাহ রাসূল আসার পরে আমাদের বউ হলে কি হতো? তোমার আগেই বলছিলাম এই সকল নির্জন গুহা টুয়াতে যায় না, এখন কাঁপতে কাঁপতে আইছো না। বাজারে যাওয়ার সময় বলছিলাম সতর্ক হয়ে যাও, টাকা পয়সা তোমার হুঁশ নাই, আক্কেল নাই, তোমার টাকা হারাইছে তাই কি আমার বাজার না হলে চলবে নাকি? ও বাবা, কামাই করে উনি, টাকা নিয়ে বাজার করতেছে উনি, দুর্ভাগ্যক্রমে ওই দিন পকেট মারা গেছে উনি, বকা খায় বইয়ের কাছে। মা বোনেরা, আপনাদের কাছেও বলবো, আপনার এই চরিত্র কিন্তু খাদিজাওয়ালা চরিত্র হলো না। আপনার স্বামী হয়তো কোনো কারণে হারাইছে, আপনার প্রথম ডিউটি কি? আপনার প্রথম ডিউটি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ডিউটি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর রাসূল, ভয় পাইন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমানিত করতেই পারেন না। সুবহানাল্লাহ। নবীর মনে আনন্দ তখনই এসে গেছে, বাবা বাবা এত সান্ত্বনার কথা, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমানিত করতেই পারেন না। কেন পারেন না? 3টা গুণের কথা বলে দিয়েছেন, যাতে যাতে আপনি জীবনে কারো ক্ষতি চান না, মেহমান আসলে আপনি মেহমানদারিতে একদম পটু মানুষ, আপনি গরিব মিসকিন অনাথদের সবসময় খবর নেন, যেই মানুষের এই গুণ আছে তারে কেউ অপমানিত করতে পারেন কি না? না না, আপনি ভয় পাইন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতেছি আল্লাহর কসম আপনার কিচ্ছু হবে না। কেমন বউ, কেমন স্বামী, আমাদের স্বামীও যেরকম বউ সেরকম, দুইজনেরই মধ্যে কোন রকম এখন তালগোলের আমাদের ঠিক নাই প্রিয় ভাইরা। এই জন্য অনুগ্রহশীলতা হবে। আরে তুমি ভালো মানুষ আমি জানি, আলহামদুলিল্লাহ, তোমার অনেক খারাপ গুণাগুণ থাকতে পারে, কিন্তু তুমি ভালো মানুষ, তুমি সৎ মানুষ, আমি জানি তুমি হালাল রুজি করার চেষ্টা করো, তুমি নামাজ বাদ দাও না। কয়টা টাকা হারাইছে, ব্যবসা একটু লস হয়েছে, সাময়িক একটু ক্ষতি হয়েছে, আমরা দুইজন মিলেই তো ইনশাল্লাহ মেনে নিচ্ছি, আল্লাহ তুমি সতের উপরে থাকবে, তারপরেও তুমি এই ট্র্যাক থেকে সরবে না, আল্লাহকে বেশি ডাকো, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আবার ঠিক করে দিবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের চরিত্র। আর মিলান আপনারা, আমাদের মিল আছে কিনা, মহব্বত আছে কিনা, এরকম প্রিয় ভাইরা, এটা হচ্ছে মনে রেখে চলতে হবে প্রিয় ভাইরা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পরিচয় ছিল পরিবারকে সময় দেওয়া। শেষ পয়েন্ট, ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইরা, একটু সময় বেড়ে গেছে, শেষ করে দিচ্ছি, বিরক্ত হচ্ছেন না তো? এই শেষ করে দিবে, এক্ষুনি শেষ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি যে উত্তম, এই উত্তমের পরিচয় কি? আমি উত্তম মানুষ, আমি বললাম, ঘোষণা দিলাম আমি সেরা, হুজুর বলল হুজুরই সেরা, নিজাম ভাই বলল আমি সেরা, আগে ছিলাম এই মার্কেটের সভাপতি, এখন আল্লাহ আরো অনেক দূরে নিয়ে গেছে, আমি সেরা না হলে এত দূর যাইতে পারি। বলতে পারে না ভাই?
বিভিন্ন বিভিন্ন জায়গায় বলতে পারে। আমার মুয়াজ্জিন সাহেব বলতে পারে আমি মক্কা মদিনার সুরে আজান দেই, ঢাকা শহরে আমি সাইফুল্লাহ তো বলতেইছি নিজে নিজেই ভাব নিয়ে, আমার মতো কেউ আছে নাকি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসো প্রমাণ হোক কে সেরা। একটা তোমাদেরকে মিজান দেই, একটা তোমাদের জন্য বাটকারা দেই, ওই বাটকারা ওই তুলে দিবে এক পাশে আর বাকি পাশে তুমি উঠে পড়বে, মাপে বরাবর যদি হয় তুমি সেরা। বলে দিব বাটকারাটা, বলবো? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে রাসূল বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ সে যে তার পরিবারের কাছে সর্বোত্তম। আর জেনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরিবারের কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। একজন আসছে চেয়ারম্যান সাহেবের কাছে সার্টিফিকেট নেওয়ার জন্য। চেয়ারম্যান সাহেব আমার একটু সার্টিফিকেট দেন চরিত্রের সার্টিফিকেট। কি করবি রে? তুই আইছস কি করবি? একটা বয়স্ক ভাতার জন্য একটু আবেদন জমা দিব। দেখেই চিনে ফেলছে বয়স্ক ভাতার জন্য কে সার্টিফিকেট নিতে আসছে। এর আগ পর্যন্ত ওই ইউনিয়নের নাম্বার 1 গরু চোর ছিল। এখন বয়স হয়ে যাওয়ার কারণে আর গরু ধরতে পারে না, চুরি করতে পারে না। এখন বয়স্ক ভাতার জন্য আসছে। চেয়ারম্যান চিন্তা করছে আমার এলাকার লোক এখন কি করবো, বেকায়দায় চেয়ারম্যান লিখতেছে অমুক পিতা অমুক অমুক ইউনিয়ন, আমার জানা মতে তাহার স্বভাব চরিত্র খারাপ, রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে উনি জড়িত নয়। ইতি আরে সার্টিফিকেট, এই তো দুনিয়ার আমাদের সার্টিফিকেট না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম ধানাই পানায় কোনো সার্টিফিকেটে কুলাবে না। তুমি যদি প্রমাণ দিতে চাও তুমি ভালো, তোমার পরিবারের কাছে তোমাকে সার্টিফিকেট নিতে হবে যে তুমি তোমার পরিবারের কাছে ভালো। এটার অন্যতম একটা দিক হচ্ছে চরিত্র। কি চরিত্র? আপনার স্ত্রী আপনার সাক্ষ্য দিবে আপনি কিরকম চরিত্রবান। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের কাছে সব সময় মনে রাখতে হবে যে পরিবারের কাছে যেন আমি যেন স্বচ্ছ থাকতে পারি, পরিষ্কার থাকতে পারি। পরিবারের কাছে যেন আমার এই ক্যারেক্টার, আমাদের এই চারিত্রিক জীবনটা যেন নিষ্কলুষ হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বল আল্লাহুম্মা আমিন। স্ত্রীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ব্যবহার করতেন দুইটা উদাহরণ দেই। প্রিয় ভাইয়েরা, একটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কুনতু আশরাবু ওয়া আনা খায়েদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে খাইতাম এমন অবস্থায় যেই সময়ে আমি ছিলাম ঋতুবর্তী, হায়েজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম গ্লাস নিলেন, নেওয়ার পরে পানি খাইলেন। খাওয়ার পরে আয়েশা সিদ্দিকাকে পানি খেয়েছেন, এরপর রাসূলের কাছে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এরপরে রাসূল খুঁজলেন গ্লাসের কোন জায়গাটায় আয়েশার ঠোঁট লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হায়েজ অবস্থাতেও তিনি এটাকে কখনো অপছন্দ করেন নাই, ওই জায়গাতে ঠোঁট লাগায়া তারপরে পানি খাইছেন। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর একটা আমল, ঠিক না? আমরা এই আমল করি অবশ্য বিয়ার আগে। বিয়ার আগে ঘোরাফেরা করে না এগুলা। আমি একদিন একটা দৃশ্য দেখে অবাক হয়ে গেছি, যে বইমেলায় গেলাম কয়েকদিন আগে। তা আমি আমার গাড়ি নিয়ে গেলে যায় মাহফিল ধরতে পারবো না, তো আমি মোটরসাইকেলে উঠছি। মোটরসাইকেল উঠে তাড়াতাড়ি করে যাচ্ছে, সচিবালয়ের সামনে যেই গেছি, যাওয়ার পরে দেখি বিশাল জাম। তো চিন্তা করলাম এই পার হলেই তো বাইতুল মোকাররম, আমি তো চলে যেতে পারি। অতএব নামছি, নামার পরে পকেটে হাত দিয়েছি। আল্লাহর কি কাম, আমার কাছে 2-3টা 500 টাকার নোটে 1 টাকাও খুচরা নেই। মোটরসাইকেল আল্লাহ ভাড়া হয়েছে 160 না 70 টাকা। কি বেকায়দা, টাকা দেয় কেমন করে? আবার ওনারে 500 টাকা যে দিয়ে যাবো এত বড় দিল হয়নি আমার। ও আবার যে বলবে যে হুজুর আপনি না দিয়ে যান, ওরও এত বড় দিল হয় নাই। এখন 2 দিলের টানাটানিতে আসি, হঠাৎ করে 3 জন লোক আসছে, 3 জনের হাতেই 3টা ওয়াকি টকি আলা। ওয়াকি টকি মানে ওই যে ওরে কি বলে ভাই, পুলিশের ওয়াল্লে সালা মানে তো বুঝছেন গভর্নমেন্টের লোক। 3 জন 3 দিক দিয়ে আসে, আমার পাশে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলছে হুজুর কোথায় যাবেন? আমি বললাম ভাই যে বই মেলায় যাবো। তো আপনি এখানে কি করতেছেন? আমি বললাম এই ভাড়া দিতে পারছি না। আপনি রাখেন। ওরা পকেটের থেকে আমার ভাড়া দিয়ে, আমি বললাম ভাই আপনারা ভাড়া দিচ্ছেন কেন? বলে না আপনি, আপনার কাছেই তো দেখা করতে আমরা যাচ্ছি। আমি চিন্তা করি সুবহানাল্লাহ, আমার সাথে দেখা করতে ব্যাপার কি? এই মূল কথা এইটা না। 3 জন, একজন এসবির, একজন ডিবির, একজন এনএসআই লোক, ওনারা হচ্ছে এখানে ডিউটি করেন। তা আলহামদুলিল্লাহ ওনারা আমাদেরকে মহব্বত করেন। ওনারা সাথে সাথে যেই আমার পাশে আসছেন, সামনে পিছে অনেক রিক্সা ছিল। আমার আবার চোখ এদিক ওদিক তাকায় দেখতেছি যে কি অবস্থা। হঠাৎ করে দেখি কিছু কিছু হাত এক হাতের মধ্যে এরকম করেছিল। ওই ডিবি, এসবি আর এনএসআই লোক যেই 3 জন এক জায়গায় হচ্ছে, ওইগুলো হাত দেখি সোজা হয়। তখন বুঝলাম এরা হাত ধরছে বিয়ার আগে না পরে। বিয়ের পরে হাত ধরলে ভয় আছে, আগে ধরলে একটু একটু ভয় আছে না ভাই? তা আমাদের এই যত সকল পীড়িত আর যত সকল কাজ, এইগুলো সব বিয়ের আগে হওয়ার কারণে পরবর্তী মহব্বত কমে গেছে, ঠিক কিনা?
এই জন্য নৈতিকতা শিখতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আপনার চরিত্র নিতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি হায়েজ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গ্লাসে যেখানে ঠোঁট লাগাই খেতাম সেখানে রাসূল খাইতেন আর আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদেরকে খুব মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস, স্ত্রীদেরকে পরিবারকে সময় দেওয়া। আয়েশা সিদ্দিকা বলছেন, ওয়া কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা বিল লাইলি সারা মা আয়েশা ইয়াতাহাদ্দাস। কি কথা! সুবহানাল্লাহি বিহামদি। আয়েশা সিদ্দিকা বলছেন, দুনিয়ার মানুষ যখন এশার পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো, আয়েশাকে তখন রাসূল বলতেন, চলো আয়েশা আমরা একটু ঘুরতে বেরোই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে রাসূল ঘুরতেন আর খোশ গল্প করতেন। আর একটু আস্তে বলেন, প্র্যাকটিসই নাই যে এটা। এশার নামাজের পর ক্লান্ত হয়ে গেছি, এই বউয়ের দায়িত্ব হচ্ছে খালি রান্না করবে আর বাড়ি করবে, আপনি খালি ডাঁট ছাড়বেন। কি রান্না করো তুমি? একদিন ঝাল বেশি, একদিন লবণ কম, স্বাদ কমে গেছে, তোমার হাতের বরকতি নাই। ওরে খেলা, এটা হচ্ছে বাবুর্চি, তাই না? মেহেরবানি করে এরকম করলে হবে না। বিবাহিত জীবনে স্ত্রীদেরকে সময় দিতে হবে, পরিবারকে সময় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত ধরে বের হতে পারেন, তো নবীজির তো তেমন কোনো কাজ ছিল না। কাজ ছিল? উনার চাঁদনি চকে কোনো মার্কেটের দোকান ছিল? উনার কি নিজাম ভাইয়ের মতো এত বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল না? আন্দাজে বেকার, মোহাম্মদ হাসান বেকার, বউ সময় দিবেন তো কি করবে? ভালো করে মনে রাখবেন, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ব্যস্ত মানুষ পৃথিবীতে এত বড় দায়িত্বশীল মানুষ আর একজনও আসে নাই, আসবে না, ঠিক কি না? তিনিই সবচেয়ে বড় দায়িত্বশীল মানুষ। একাধারে রাষ্ট্র চলাইছেন, একাধারে সেনাবাহিনীর প্রধান ছিলেন, একাধারে একটা জাহেলি সমাজকে আলোকিত সমাজে আনছেন, একাধারে কাজিউল কুদা ছিলেন, একাধারে ইমাম ছিলেন, একাধারে স্বামী ছিলেন, একাধারে তাজিরুল আমিন ছিলেন, একাধারে সালিশ করতেন, একাধারে বাচ্চাদের খবর নিতেন, একাধারে মসজিদের খবর নিতেন, পুরো পৃথিবীর রং রূপ বদলানোর চেষ্টা করতেন, সবচেয়ে বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন, সবচেয়ে বেশি দান সদকা করতেন। আমার নবীর থেকে ব্যস্ত কোনো মানুষ নাই। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে সময় দিতেন, পরিবারকে সময় দিতেন, সন্তানকে সময় দিতেন। আপনি যদি এটা না পারেন তাহলে বুঝবেন আপনি একজন ব্যর্থ মুসলমান, ঠিক কি না? করতে হবে, আপনি সময় বের করতে হবে। আজকে পরিবারের বন্ধন নষ্ট হয়ে গেছে, সন্তান কথা শোনে না, খাওয়ানোর সময় দিয়ে দিছে ডিভাইস, খাওয়ানোর সময় দিয়ে দিছে আইপ্যাড, খাওয়ানোর সময় দিয়ে দিছে মোবাইল, লাগাই দিছে ইউটিউব। ও ওর জগৎ নিয়ে আসে, আপনি আপনার জগৎ নিয়ে আসেন। না না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে নিয়ে খাইতেন। অন্তত পক্ষে রাত্রের খাবার পুরা পরিবারকে এক জায়গায় বসায় খাওয়াতে হবে। দোকান আগে বন্ধ করতে হবে, প্রয়োজনে বাড়িতে আগে চলে যেতে হবে। বাইরে বহু আড্ডা মারেন আপনারা, আমরা জানি। আহা, বন্ধুর সাথে আড্ডা দেওয়ার কত মজা, খোশ গল্প করার কত মজা। আপনি পরিবারের সময় দেন, বন্ধুকে আড্ডা দিয়ে আপনার কোনো সওয়াব হবে না। বন্ধুর সাথে চায়ের স্টলে কথা বললে দুটো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আপনার স্ত্রীর সাথে বসে গল্প করবেন, আপনার বাচ্চাদের সাথে বসে গল্প করবেন, আপনাদের বাচ্চাদের সাথে খোয়েল মশকরা করবেন, আনন্দ করবেন। দুইজন মিলে ওই যে রক পেপার সিজার খেলে, যেরকম আমার বাচ্চারা খেলে, হাতের মধ্যে কোনো আইটেম লাগে না, রক পেপার সিজার। যদি এরকম করে তাহলে কাশি তোমারটা কাশি না, তুমি এরকম করছো তাহলে তোমারে কাটতে পারবো না, এরকম খেলা প্রয়োজনে খেলবেন। আপনি আল্লাহর কাছে একজন ইবাদতকারী হিসাবে নিবন্ধিত হয়ে যাবে। মনে রাখবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহিত জীবনের চরিত্র। খালি ওয়াজ শুনিও, এইগুলো একাডেমিক কথা শুনলে আমাদের আর ভালো লাগে না, আমরা এর প্র্যাকটিস করি না। শুনে সুবহানাল্লাহ জোরে বলি, আলহামদুলিল্লাহ বলি, নিজের জীবনে বাস্তবায়ন নাই। সর্বশেষ পয়েন্ট, একদম সর্বশেষ, ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারেও রাগারাগি হতো। শোনেন, এর আগে শোনেন নাই, শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এরকম ছিল না যাদের মধ্যে কোনো রাগ নাই, সব ফেরেশতা চলে আসতেন। ভালো করে খেয়াল করে শোনেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আসছে। সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে জোরে কিছু কথা বলতে শুরু করলেন রাসূলের কাছে। ইতিমধ্যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাইরে এসে দাঁড়াইছেন। দাঁড়ায়া দেখেন নবীজির ভয়েসের উপরে জোর করে কথা বলতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ঘরের ভিতর ঢুকলেন। ঢুকার পরে বলছেন, এই বেটি এত বড় দুঃসাহস! আল্লাহ বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর উপরে তোমার কথা উঠতে পারে না। আর তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ে রাসূলের ওয়াইফ হয়ে নবীদের উপরে কথা বলতেছো। ঠাডা এখনই ঠিক করে দিল। থাপ্পড় দিতে গেছেন, মারতে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতটা আটকায় ফেলছেন। আটকায় বলছেন, আবু বকর
আমাদের দুইজনের মামলা, এর মধ্যে আপনার মেয়ে হলেও আপনি তো হাত তোলানোর অধিকার রাখেন না। যান যান বাইরে যান। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরকে সরাই দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দিক তাকায় তাকায় বলতেছেন, কাইফা রাআইতিনি আনকাসতুকে মিনার রাজুল, কেমন দেখলে এই লোকের পিটন থেকে তোমারে বাঁচায় দিলাম। আমারে কেমন দেখলে, মারছিলই কিন্তু না ঠেকাইলে, আমি কিন্তু পিটন দিয়ে বাঁচাই দিলাম। কিছুদিন পরে আবু বকর এসে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবার সেই হৃদ্যতা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে। তিনি সাথে সাথে দোয়া করলেন, হে আল্লাহ রাসূল, এই পরিবারের যে ভালোবাসার বন্ধন এটাকে অটুট রাখুন, আর আমাকেও এই রিফকের মধ্যে, এই আনন্দের মধ্যে শামিল রাখুন। আল্লাহ রাসূল আমিন বললেন। কেন এই কথা বললাম? আমাদের অনেকের ধারণা সাহাবীরা তারা তো অনেক হাই লেভেল। সাহাবী দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেও রাগারাগি ছিল, এটা হবে। কিন্তু মনে রাখবেন, কাপুরুষ হয়ে যাবেন চিরজীবের জন্য আপনি। আপনি যদি এই রাগকে সহ্য না করে আপনার স্ত্রীর গায়ে যদি হাত তুলেন, আপনার থেকে অধম পুরুষ পৃথিবী চান নাই। বলেন দুনিয়ার সবচেয়ে অধম পুরুষকে? বউয়ের গায়ে হাত তুলেছে। বলেন দুনিয়ার সবচেয়ে অধম পুরুষকে? শব্দটা জোরে হচ্ছে না, অভ্যাস আছে নাকি কারো? দুনিয়ার সবচেয়ে অধম পুরুষকে? মুখস্থ থাকবে, হাজার রাগ হবে, বিছানা আলাদা হয়ে যাবে, রাগে গসগস করতে করতে বাড়ির থেকে বের হয়ে যাবেন, প্রয়োজনে দু একটা হাঁড়ি পাতিল ভাঙিয়ে দিবেন, তারপরে বউয়ের গালে হাত তুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা করেন না। এটা করলে আপনি এক্সট্রিমে চলে গেলেন, এর উপরে তার কিছু নাই। আছে? এরপর আর কিচ্ছু নাই। খবরদার খবরদার খবরদার। তাকে নানান ভাবে বকবেন, প্রয়োজনে একটু রাগ হলে জোরে জোরে কথাবার্তা হয়ে যাবে, কিন্তু খবরদার খবরদার স্ত্রীর গায়ে হাত তুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কাউকে তুলতেও দেন নাই, নিজেও তুলেন নাই। আল্লাহ রাব্বুল আমিন এই ভালোবাসাময় এই পরিবেশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, বউয়ের সাথে সর্বশেষ পয়েন্ট যেটা বলেছি ওটার মধ্যে একটা অংশ, আমাদের যারা আমরা আছি, আমরা আমাদের বউরে গুনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুনছেন জানেন? বললে তো অনেক বলতে মন চায়। প্রিয় ভাইয়েরা, হুদাইবিয়ার দিনে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর রাসূল, আপনি কি আল্লাহর নবী? আল্লাহু আকবার। যা সূত্র সব ইসলামের বিপক্ষে, এ করা যাবে না, সে করা যাবে না, মক্কায় আসা যাবে না, কোষবদ্ধ আসা যাবে না, মক্কার লোক মদিনায় গেলে পাঠাই দেওয়া লাগবে, মদিনার লোক মক্কায় আসলে ফেরত দেওয়া হবে না, ও এই বছর আপনাদেরকে এখনই উমরা না করে বাড়ি চলে যেতে হবে, নানান শর্ত, সব শর্ত ইসলামের বিপক্ষে গেছে। মনে হচ্ছে আল্লাহ তো চূড়ান্ত বিজয়, এটাই বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা হয়ে গেছে বলা হলো প্রথমে, পরে দেখা গেল না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন। আল্লাহ রাসূল বললেন, এখন তোমরা সবাই মাথা মুন্ডন করে নিজেদের সাথে আনা পশুগুলা জবাই করে দাও। একজন সাহাবী শুনেন। আবার আল্লাহর নবী বললেন, তোমাদের জন্য দায়িত্ব এখানেই পশু জবাই করে দেওয়া, হালাল হয়ে যাওয়া। সাহাবীরা শুনেও না শোনার মতো, শুনছি মন চাচ্ছে না। আছে না এরকম? কিছু কিছু বাচ্চা কাচ্চা আছে না এরকম? আমার মেয়ে আছে এরকম একটা, ও কাছে থাকবে কিন্তু ওর যদি পছন্দ না হয় মনে হবে হাজার হাজার মাইল দূরে আছে, চেনেই না শোনেই নাই, নিজের কাজের মধ্যে আছে। আরে এই আব্বা আসো তো, তোমার একটু মোবাইল দেখতে দিব। ও বাবা, সাথে সাথে শুনতে পাইছি তখন। আবার সাহাবীরা এরকম শুনেন। আল্লাহ রাসূল মন খারাপ হয়ে গেছে, আহা যেই মানুষগুলা আমি থুতু ফেললে থুতু কুড়ায় নিয়ে নিয়ে আমার বলার আগে জীবন দিতে রাজি, ওরাই বাসার ভিতরে আল্লাহ রাসূল চলে গেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা উম্মাতুল মুমিনিন তার কাছে বললেন, বউ এই তো ঘটনা, আমার সাহাবীরা এরকম করে একজনও হালাল হয় নাই, কি অবস্থা? উম্মে সালামা বললেন, ওরা কেন করতে যাবে, আগে আপনি করে ফেলেন ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু বলার দরকার নাই, আপনি যান, যে আপনার পশু জবাই করে আপনি হালাল হয়ে যান, তারপরে দেখেন কি। আল্লাহ রাসূল বাইরে স্ত্রীর কথা শুনে চলে গেলেন, উম্মে সালামার কথা শুনে যাওয়ার পরে পশু জবাই করে দিলেন, নিজে হালাল হয়ে গেলেন, আবার ঘরে চলে আসছেন। সাথে সাথে আল্লাহ রাসূল খেয়াল করে একটু পর্দা উঠায় দেখতেছেন, বইয়ের পরামর্শে এমন কাজ হয়েছে, সব সাহাবী তাদের পশু জবাই করে হালাল। কার পরামর্শে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, একজন মেয়ে, তার পরামর্শে এই সিদ্ধান্ত। সুতরাং বউকে সবসময় উপেক্ষা করবেন না, পরিবারে যে সিদ্ধান্তই নেবেন যদি মনে করেন তার কি অংশ তাকে বলা দরকার, পরামর্শ করবেন। স্ত্রী এইটা আপনি জানেন হয়তো সে বড় কিছু বলতে পারবে না, পরামর্শ দিবে না, অন্তত তার নলেজে দিবেন, আল্লাহ বারাকা দেন।
আল্লাহ বারাকা দান করবেন প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সর্ব একদম সাকুল্যের মূল সামারি কথা 1 মিনিটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মহব্বত করতেন, পরিবারের বাচ্চাদেরকে অনেক সময় দিতেন। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের মধ্যে আসছে